बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया वल मुरसलीन नबीना मुहम्मद व अला आलिहि व असहाबिहि अजमाइन, अम्मा बाद। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি প্রথমেই যে তিনি আমাদেরকে আল্লাহর ঘরে সালাতের পরে বসার সুযোগ দিয়েছেন, তার দিনকে জানার জন্য, বোঝার জন্য। তার দিনকে জানার জন্য, বোঝার জন্য তিনি বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে কোনো জিনিসের বড় এলমের আগে ছোট এলম দিয়ে শুরু করতে হয়। তখন বাচ্চাদেরকে আপনারা আ বা তা সা দিয়ে শুরু করছেন, আমাদেরকেও গুরুত্বপূর্ণ অথচ ছোট ছোট জিনিস দিয়ে আগে শুরু করতে হয়, পরে ইনশাআল্লাহ বড় বড় কিতাব পড়তে হয়। অনেকে হয়তো মনে করেন যে বুখারী পড়বেন, মুসলিম পড়বেন, কিন্তু তার আগে আপনাকে দ্বীনের মৌলিক বিষয়গুলো জানা দরকার। শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন। 1115-তে তার জন্ম হয়েছে আর মৃত্যু হয়েছে 1206। শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি তিনি এমন এক সময় এসেছিলেন দুনিয়াতে, আরব রাষ্ট্রগুলো তখন দিন থেকে বিমুখ ছিল। অর্থাৎ মানুষ দিন বলতে বুঝত মিলাদ, কবরের কাছে যাওয়া, এগুলি তারা বুঝতেছিল। দিন বলতে এটাই তাদের কাছে ছিল। আল্লাহ তাআলা সেই পরিস্থিতিতে শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহিকে পাঠিয়েছেন। তিনি এমন কিছু যুগান্তকারী কাজ করে গেছেন যেগুলো যুগ যুগ ধরে কাজে লাগবে। মানে ওই পরিস্থিতিতে আপনার জন্য কি করা দরকার, তিনি যেন আমাদেরকে সেই জিনিসটা হাতে তুলে দিয়েছেন। যখন দেখবেন যে আকীদাগত বিভ্রান্ত সবচেয়ে বেশি ছড়িয়ে যাচ্ছে বিভিন্ন জায়গাতে, আপনার কিছু করার নেই, তখন আপনাদের একটা জিনিস করার আছে, এটা হচ্ছে দ্বীন ও আকীদার কথা বলার দরকার আছে। আমরা এমন একটা অবস্থায় আছি যেখানে কিছুই করতে পারছি না, কিন্তু একটা জিনিস করতে পারি, মানুষকে বলতে পারি। এটা আমাদের দায়িত্ব। এই দায়িত্ব থেকে পিছপা হওয়া আমাদের কারোর জন্যই জায়েজ নেই। আকীদার বিষয়টা প্রত্যেককে জানতে হবে। কেউ আকীদার বিষয় না জানলে সে ব্যক্তি যে জানে তার কাছ থেকে জেনে নিতে হবে। যদি কেউ না জানায় সেও গুনাহগার হবে, আর না জেনে মরে গেলে পার পাওয়ার কোনো সুযোগ নেই, বিশেষ করে যদি কোনো সেখানে জানার মতো লোক থাকে। শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি যখন এসেছেন, তখন মক্কাতে, মদিনাতে এখন যে কবরস্থানগুলো আছে জানেন তো, বাকি আছে, একটা কি আছে, মাআলা, আপনার মুআল্লা বলেন, বাকি আপনারা জান্নাতুল বাকি বলেন। তো এটা জান্নাত না, আসলে বাকি বলতে হবে। বাকিউল গারকাদ এবং মাআলা, এই দুটি কবরস্থানে বিশাল বিশাল প্রাসাদ ছিল, বিল্ডিং ছিল। বিল্ডিং বুঝছেন, মানে স্মৃতিসৌধ ছিল, কবরের মাজার ছিল, একবারে এই মাজারের ছবি এখন আপনি নেটে পাবেন, মাজার ছিল। কি করতো মানুষ এসে, যারা ওখানে ছিল ওরা মাজার, কেউ আসলে তাকে টাকা দিলে সে মাজারের জিয়ারত করাই দিত। ওদেরকে বলতো মুজাওয়িরিন, মানে জিয়ারত করাই দিত আর টাকা নিত। এরকম অবস্থা। তিনি যখন মদিনায় আসলেন, তখন তিনি তার উস্তাদ সিন্দিকে বললেন যে, উস্তাদ এগুলি কি হচ্ছে? এখানে তো সিজদা হচ্ছে কবরে। ওই বিভিন্ন রাজা বাদশারা আসতো, গান বাদ্য লইয়ে আসতো, সাথে গান বাদ্য বাজাইতো, ওরা আসতো। আর তারা এটাকে মনে করতো যে তারা সামা, মানে সামা গান যেটাকে বলে আর কি, এরকম। আরবি হচ্ছে সামা গান যেটা বলে, আরবি গানের মতো, সামা অর্থ শোনা। এটা শুনে তাদের মধ্যে একটা ভাবাবেগ আসতো, আর তারা খুব খুশি হয়ে যেত।
যে ভাব আবেগে আসছে, আমার আবেগ আসছে, আবেগ আসার জন্য গান গাইত। এই অবস্থা তখন চালু ছিল। শেখুল ইসলাম মোহাম্মদ বিন আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি দেখলেন যে এই অবস্থা যদি চলতে থাকে তো কোনোদিন এই উম্মতকে আর সোজা করার কোনো পথ থাকবে না। তখন তিনি তার ওস্তাদকে বললেন যে ওস্তাদ এগুলি কী হচ্ছে? তখন তার ওস্তাদ একটা কোরআন কারীমের একটা আয়াত উচ্চারণ করলেন, ইন্না হাউলাই মুতাব্বারু মা হুম ফীহি ওয়া বাতিলু মা কানু ইয়ামালুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নদী পার হয়েছিলেন, অর্থাৎ কি কোন নদী এটা? হ্যাঁ, লোহিত সাগর, কুলজম, ঠিক আছে, লোহিত একই দুই নাম। লোহিত সাগর পার হয়ে আসার পরে তারা দেখলেন যে কিছু মানুষ মূর্তির পূজা করতেছে। তখন তারা বলে বসলো ফেরাউনের বনি ইসরাইল, ইজআল্লাহুম আলিহা ইজআল্লানা আলিহাতান কামা লাহুম আলিহা, আমাদেরকে এদের মতো এরকম বানাই দেন, আমরা পূজা করব। মানে তারা যে আল্লাহকে দেখা যায় না, তার দেখা যাচ্ছে না, তাকে পূজা করতে পারতেছে না, মানে ইবাদত করতে পারতেছে না। এগুলো হচ্ছে ব্রেনের নিম্নতার পরিচয়। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্না হাউলাই মুতাব্বারু মা হুম ফীহি ওয়া বাতিলু মা কানু ইয়ামালুন, এগুলির মধ্যে এরা ধ্বংসের মধ্যে প্রবৃত্ত হচ্ছে, এরা বাতিলের মধ্যে আছে, তোমরা কি আমাদের বাতিলের দিকে নিয়ে যাচ্ছ? ঠিক একই কথা শেখ মোহাম্মদ সিন্ধি তিনি তখন শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাবকে বললেন যে এরা বাতিলের মধ্যে লিপ্ত আছে, আমার কি করণীয় আছে? তখনও আলেমরা ছিল, কিন্তু আলেমরা কেউ সাহস করে এগুলি প্রতিবাদ করেনি। শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি তিনি সেটার প্রতিবাদ করলেন, কিন্তু কেউ শুনল না, তার বক্তব্য উড়ে গেল। তিনি তখন চলে গেলেন দাঁড়াইয়াতে, দাঁড়িয়ার ইমামকে তিনি বুঝালেন। হায়রেমরার ইমামের কাছে গেলে শুনল না, শাসকের কাছে দাঁড়িয়ে শাসককে বুঝাইলেন যে আপনি আমার সহযোগী হন, আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতা করবেন, আপনি আমার সহযোগী হন। তখন এই দাঁড়িয়ার ইমাম ছিলেন, নাম ছিল মোহাম্মদ ইবনে সৌদ, মোহাম্মদ বিন সৌদ, শাসক। তখন তিনি শাইখুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাবকে সহযোগিতা করে রাজি হলেন যে আমি আপনাকে সহযোগিতা করবো, আপনি দাওয়াতের কাজ করে যান, আপনি দাওয়াতের কাজ করে যান। সেই আলে সৌদের তৃতীয় রাজবংশ হচ্ছে এখন চলছে সৌদি আরব। আপনি মনে করেন না যে ওনারটা এখনো আছে, ওইটা নাই, আরো দুইটা রাজবংশ চলে গেছে অলরেডি, 3 নম্বরটা চলতেছে। মাঝখানে ওরা আবার ক্ষমতা হারাইছে রাজবংশেরা, কিন্তু সর্বশেষ আসছে শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহির পরে আরও অনেক সময় পার হয়েছে। আপনারা জানেন এটা ছিল 1206 তিনি মারা গেছেন। এরপরে তো আরও 1300, 1400, এখন তো 200 বছর পার হয়েছে। এর মধ্যে আরও অনেক উত্থান পতন ঘটছে। তো শেখুল ইসলাম কী করছেন? তিনি দাওয়াতের কাজ করেছেন কি দিয়ে? এইরকম ছোট ছোট রেসালা দিয়ে। একটা বিষয়ভিত্তিক তিনি পড়তেন, পড়ে কোরআন এবং সুন্নাহ থেকে সংক্ষিপ্ত একটা জিস তৈরি করে ছাত্রদের কাছে পাঠাতেন যে তোমরা একটু মসজিদের মধ্যে এটা পড়বা। তো মানুষের ভিতরে অন্তত একটা সচেতনতা তৈরি হবে যে আমরা যা করছি এটা দিন নয়, আমরা যা করতেছি এটা দিন নয়। দিন তো কোরআন সুন্নাহ, আর আমরা যেটা করছি এটা আবেগ, এটা রিচুয়াল, এটা আমাদের সামাজিক প্রথা, এগুলি দিন নয়। আমাদের দেশে এখন যে সমস্ত দিন নামে যা চালু আছে, আপনার এই মসজিদ ছাড়া আশেপাশের মসজিদগুলো বা আশেপাশে বাংলাদেশে দেখেন, বেশিরভাগ কিন্তু সামাজিক প্রথা অনুসারে চালিয়ে নিচ্ছে সবাই। নিজের প্রথাটাকেই তারা সব জায়গাতে প্রচার করতেছে, এবং এটা রাখার জন্য প্রয়োজনে আপনাকে যত রকমের খারাপ কথা বলা তা বলবে। তো শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি এগুলিকে কোনো পরোয়া করেননি, খারাপ কথাকে পরোয়া করার কোনো কাজ নেই তার। তিনি 1 পৃষ্ঠার জিনিস লিখেছেন, 2 পৃষ্ঠা লিখেছেন, 4 পৃষ্ঠা লিখেছেন, লিখে লিখে বিভিন্ন জায়গাতে পাঠাতেন। তখনকার সময় কম্পিউটার ছিল না, হাতে লিখে পাঠাতেন। ছাপাখানা তার কাছে ছিল না, হাতে লিখে লিখে পাঠাতেন। সেগুলি বিভিন্ন জায়গায় পঠিত হইতো, মসজিদে মসজিদে তার ছাত্ররা কপি করতেন, কপি করে বিভিন্ন জায়গায় দিতেন, এগুলি পড়েছেন। তো এইগুলির মধ্যে ধরেন আপনারা জানেন যে একটা আছে শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি 10টি কারণে ঈমান নষ্ট হয়, আছে না? ঈমান নষ্ট হওয়ার 10টি কারণ।
এটাও একটা পাতা, তিনি বলছেন যে পড়াই দিচ্ছেন, পাঠাই দিচ্ছেন কাউকে, যেটা মসজিদে এটা পড়াই আসবে, পড়ে আসলে মানুষের মধ্যে সচেতনতা তৈরি, জনসচেতনতা তৈরি হবে। মানুষ বুঝতে পারবে যে তারা যেগুলো নিয়ে বসে আছে এগুলি দিন নয়, দিন হচ্ছে কোরআন এবং সুন্নাহ যেটা বলছে, এটা এখানে আমার এই কথার ভিতরে আসছে, দিন নষ্ট হয়। এভাবে তিনি ছোট ছোট বই লিখছেন। এর মধ্যে এইটাও 3টি মূলনীতিও এমন একটা বই, যে বইটা শাইখুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। সেই সময়ে সাধারণ মানুষকে, যে কোনো মানুষকে প্রাথমিক জ্ঞান দেওয়ার জন্য দিনের, যেটা না হলেই নয়। তিনি দেখতে পেয়েছেন যে একটা মানুষের নিজের কর্তব্য বুঝে না। আমাদের দেশে এখন অধিকাংশ মানুষ বলে শিক্ষিত, বিশ্বাস করেন এই শিক্ষা ইসলামের মানদণ্ডে উন্নীত নয়। বুঝাতে পারছি কিনা? অনেকেই আমরা শিক্ষিত, আমরা অনেকে এক একজন ইউনিভার্সিটির প্রফেসর হিসেবে গর্ব করতে পারি, অহংকার করতে পারি, কিন্তু আসলে আমরা নিছক একবার ছোট্ট জিনিসও জানি না, আল্লাহর তাওহীদও জানি না, আল্লাহকে রব মানাও জানি না, আল্লাহর দ্বীনের জ্ঞান, সাধারণ জ্ঞান আমরা জানি না। তাহলে বোঝা গেল ইসলামের দৃষ্টিতে আমি কিন্তু এলমের মানদণ্ডে আমি পাশ করতে পারিনি, ইসলামের দৃষ্টিতে আমি আলেম হতে পারিনি। এই জন্য শাইখুল ইসলাম দেখছেন যে ওই অবস্থা, সবগুলি অবস্থা নষ্ট। সেই সময় তিনি এই জন্য এই ছোট্ট বইটা লিখেছেন যে এটা প্রাথমিক পাঠ হোক, প্রথম পাঠ হোক, যে আকীদার প্রথম দার্স এটা হোক। কারণ এইটা হলে বুঝতে পারে মানুষ কেন আমাকে কোন জ্ঞান অর্জন করতে হবে এবং কেন অর্জন করতে হবে, এটা আমার জানা দরকার। কোন জিনিস আমার কর্তব্য ছিল, আমি কি করে বেড়াচ্ছি। আপনি যদি কোনো আকাশের তারকা গণে অনেক কিছু হয়ে গেছে, আকাশে বিমান পাঠাইয়া অনেক কিছু করতেছেন, অথবা মঙ্গল গ্রহে পাঠাচ্ছেন, এগুলো কিন্তু আখিরাতে আপনাকে জিজ্ঞাসা করা হবে না। আপনাকে যে জিনিসটা সম্পর্কে আপনি জিজ্ঞাসিত হবেন, ওই জিনিসটা আপনাকে আগে জানতে হবে। যদি আপনার ঈমান থাকে, ঈমানদার হলে তাকে আগে জানতে হবে আমি কিসের উপর ঈমান এনেছি, এবং ঈমান কি চায় আমার কাছে, কোন এলেমটা, কোন জ্ঞানটা প্রথম অর্জন করতে হবে, এটা আমার কাছে চায়। সুতরাং এই জন্য তিনি প্রাথমিকভাবে যে বইটা লিখেছেন সালাসাতুর রসুল, বা 3টি মূলনীতি বলে এটাকে। এগুলি এতই গুরুত্বপূর্ণ যে আমাদের মদিনা ইউনিভার্সিটির প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন মোহাম্মদ বিন ইব্রাহিম আলু শেখ, মোহাম্মদ ইব্রাহিম আলু শেখ বলে ওনাকে। উনি গ্রান্ড মুফতিও ছিলেন, তিনি প্রধান মুফতি সৌদি আরব পরবর্তীতে। উনি কি করতেন, এগুলি প্রতিদিন তিনি মসজিদে দর্শের ব্যবস্থা করেছিলেন, যে এই বইটা প্রত্যেক মসজিদে দর্শ হবে। এমনকি তিনি প্রতিদিন শোনাতেন, যে প্রতিদিন একবার শোনো তোমরা। আলহামদুলিল্লাহ এই প্রসেসটা এখনো বজায় আছে। অনেকেই দেখবেন প্রথম কাজ করেছে সালাসাতুর রসুল মুখস্থ করেছে, 3টা মূলনীতি মুখস্থ করেছে। আমি আমার ছাত্রদেরকে, যারা আমার কাছে পড়ে কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে, যারা আমার কাছে ফিক বিভাগ, আকীদা বিভাগে পড়ে, তাদেরকে আমি এটা মুখস্থ করাই, যেটা মুখস্থ করা হয় তারপর অন্য কথা, মতুনটা মানে মূল ভাষ্যটা, ব্যাখ্যা পড়ার কথা মুখস্থ করো, তার থেকে মুখস্থ করছে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কেন মুখস্থ করতে হবে, মুখস্থ করার মধ্যে সব কখন আসে, যখন মুখস্থ করলে এটা পরবর্তী আমলের দিকে নিয়ে যায়। আর যদি কোনো শুধু মুখস্থ করা হয় কোনো কাজে লাগে না। অনেকে আছে কোরআন হেফজও করেছে, এক শব্দ বুঝে না, তার তো কোনো কাজে আসে না। হ্যাঁ, তার সওয়াব হবে, 1 হবে, 10 নেকি পাবে, কিন্তু অনেক সময় উল্টাটা করলে গুনাহ হবে। উল্টাটা কি, আল্লাহ বলছে একটা, সে করতেছে আরেকটা, গুনাহ হবে। তো এই জন্য শাইখুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি, 1115 তার জন্ম, 1206 তার মৃত্যু। তিনি এই গ্রন্থটি লিখেছেন। আমরা এই গ্রন্থটি পড়বো ইনশাআল্লাহ। এই গ্রন্থটি প্রাথমিক পাঠ হিসেবে নিব, এবং আমরা বেশি গভীরতা যাব না, শুধু পড়ে পড়ে সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। এই গ্রন্থটি প্রথম কাজ ছাত্রদের এবং সাধারণ মানুষদের জন্য প্রথমে শিখতে হবে আপনাদেরকে, এরপরে সামনের দিকে এগিয়ে যেতে হবে। প্রথমে তিনি কি বলেছেন, বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম দিয়া শুরু করতে হয়। কোরআনের শুরু কি, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখতে পেয়েছেন প্রথম আয়াতও অনেকে বলেছেন আয়াত না, এটা মতভেদপূর্ণ মাসলা, কিন্তু অবশ্যই কোরআন, কোনো সন্দেহ নেই। বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের অংশ। বিসমিল্লাহ দিয়ে শুরু করেছেন। আলহামদুলিল্লাহ, এই বিসমিল্লাহ দিয়ে, কোরআন দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিঠি লিখতেন, তখনও তিনি বিসমিল্লাহ দিয়ে চিঠি লিখতেন। তিনি যখন হেরাক্লার কাছে, রোম সম্রাট হেরাক্লিয়াসের কাছে চিঠি লিখেছেন, সেখানে বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছেন। তিনি যখন
কাউকাসের কাছে চিঠি লিখেছেন, তখনও তিনি বিসমিল্লাহির রহমানির রহিম চিঠি লিখেছেন। এই জন্য যে কোনো কিছু শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম থাকা উচিত। সেই হিসেবে তিনি বিসমিল্লাহ দিয়ে শুরু করেছেন, বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে যিনি রহমান রহিম। কি করতেছি? শুরু করতেছি, আল্লাহর নামে শুরু করতেছি। অর্থাৎ কি শুরু করতেছি? এই দার্সটা আমি আল্লাহর নামে শুরু করব, লেখাটা আল্লাহর নামে শুরু করব, আল্লাহর নামে শুরু করব। এর মধ্যে রহমান রহিমের অর্থ আপনারা জানেন। রহমান অর্থ এমন রহমত যেই রহমত ব্যাপক, যেই রহমত ব্যাপক। আর রহিম যেই রহমত, যে রহমত আছে ব্যাপক না, বিশেষ লোকদের জন্য। এই জন্য আখিরাত দুনিয়াতে আল্লাহ রহমান, আখিরাতে তিনি রহমান রাহিম, দুইটাই ইমানদারদের জন্য। আর আখিরাত দুনিয়াতে তিনি রহমান, ইমানদার কাফের সবাইকে তিনি দয়া করতেছেন, সবাই তার দয়া পাচ্ছে। এই জন্য তিনি রহমান এবং রাহিম, রহমান এবং রাহিম। আচ্ছা, তিনি বলতেছেন প্রথমেই এলাম, জেনে রাখো। এলাম অর্থ জেনে রাখো, জেনে রাখেন। জ্ঞান অর্জন করতে হলে প্রথমে জানতে হবে এলেম কী জিনিস। এলেম হচ্ছে যে কোনো জিনিসকে তার আসল রূপে জানার নাম হচ্ছে এলেম। যে কোনো জিনিসকে তার আসল রূপে জানার নাম হচ্ছে এলেম। এই জন্য আপনি যদি এটাকে পানি হিসেবে জানেন, পানি এটা আসলে পানি, তাহলে এটাকে আপনি এলেম। আর যদি এটাকে পানি না মনে করেন, অন্য কিছু মনে করেন, এলেম হয় নাই, তাহলে বোঝা গেল আপনি অন্য চিন্তে আছেন, আপনি বিভ্রান্তিতে আছেন। এই জন্য এলেম, আপনাকে যে কোনো বিষয়কে এলেম অর্জন করতে হবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একটা অধ্যায় বিন্যাস করেছেন তার কিতাবের মধ্যে, বাবুল আল ইলমু ক্বাবলাল কাউলি ওয়াল আমাল, কথা এবং কাজের আগে ইলম অর্জন করতে হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মারা যাবে, সে জানে যে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ তার নেই, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। এই ইলমটা এই জন্য একটা শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহর একটা শর্ত হচ্ছে ইলম। ইলম থাকা একটা শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থের ইলম থাকা, জানা থাকা। এই জন্য আপনাকে সর্বপ্রথম তিনি বলছেন যে আপনাকে অবশ্যই জানতে হবে, আপনাকে অবশ্যই জানতে হবে। কি জানবো? রাহিমাকাল্লাহ। আবার দোয়াও করতেছেন যাতে করে আপনি এগিয়ে আসেন, শুনেন, কান লাগিয়ে শুনেন, আল্লাহ আপনার প্রতি দয়া করুন, আল্লাহ আপনার প্রতি দয়া করুন। তা তিনি আপনার প্রতি, তিনি আপনার কল্যাণ কেমন সেটা বলতেছেন। আন্নামু ইয়াজিবু আলাইনা তাআল্লুমু আরবা'i মাসাইল, আমাদের উপর কর্তব্য হচ্ছে চারটি মাসালা, চারটি বিষয় জানা। চারটি বিষয় জানা আমাদের উপরে কর্তব্য। এক নম্বর হচ্ছে আল উলা আল ইলম, তার মধ্যে প্রথম হচ্ছে ইলম, প্রথম হচ্ছে ইলম। কর্তব্য মানে কি? ইয়াজিবু আলাইনা, অর্থাৎ এটা সুন্নত না, এটা ফরজ আইন। যে চারটি জিনিস বলতেছি এগুলি প্রত্যেককে জানতে হবে। কোনো ব্যক্তি যদি না জানে তাহলে সে আল্লাহর কাছে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে, অর্থাৎ সে পার পেতে পারবে না। এই জন্য প্রথম বলছে তাকে প্রথম কি জিনিস জানতে হবে? প্রথম জানতে হবে ইলম, এমন জিনিস আপনার থাকতে হবে আল্লাহ সম্পর্কে, অর্থাৎ এমন একটা ইলম আপনার রাখতে হবে, সেটা আপনাকে অবশ্যই এই ইলম হিসেবে চারটা জিনিস আপনার জানতে হবে। একটা হচ্ছে ইলম। ইলমটা কি? কোনো কিছু দলিল সহ জানার নাম হচ্ছে ইলম। কোনো কিছু দলিল সহ জানার নাম হচ্ছে ইলম। তো কীরকম? ধরেন আপনি যদি কোনো বলা হয় যে নবীকে জানেন কিনা, আল্লাহকে জানেন কিনা, ইসলামকে জানেন কিনা, তিনটা জিনিস তো কবরে জিজ্ঞাসা করা হবে। এই তিনটে জিনিসকে আপনি দলিল সহ জানতে হবে। আপনার রবকে? আল্লাহ। দলিল আল্লাহ কোরআন বলছে, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম, তোমাদের রব তো তিনি যিনি আসমান এবং জমিন 6 দিনে সৃষ্টি করেছেন। সুম্মা ইস্তাওয়া আলা আরশ, তারপর তিনি আরশে উঠেছেন। তো রবের পরিচয় তিনি নিজে দিয়েছেন কিনা? আচ্ছা। এবং নবীকে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দলিল সহ জানতে হবে। দলিল কি? আল্লাহ কোরআনে বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দা আল কুফার, মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল। দলিল সহ আপনাকে জানতে হবে। 3 নম্বর ইসলাম, আপনার দিন কি? ইসলাম। দলিল কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন হচ্ছে আল্লাহর নিকটে ইসলাম। আল্লাহর নিকটে একমাত্র দিন হচ্ছে ইসলাম, বাকিগুলো কোনো দিন নয়। এই জন্য অনেকে বলে, আমাদের সমাজে অনেকে বলে আসমানি দিন। আসমানি দিন তো একটা, এটা কি? ইসলাম। ইহুদি নাসারা এগুলিকে আসমানি দিনও বলা যাবে না, এগুলিকে আল্লাহর পক্ষ থেকে নাজিল করা দিনও বলা যাবে না, কারণ এগুলি হচ্ছে বিকৃত, নিজেরা নাম দিয়েছে।
আল্লাহ কখনো ইহুদি দিন এবং নাসারা দিন নাজিল করার নেই। সমস্ত নবীরা ইসলামের উপর ছিলেন, সমস্ত নবীরা ইসলামের উপর ছিলেন। তারা পরিবর্তন করে ভিন্ন ভিন্ন নাম দিয়েছে। এখন যেমন অনেকে ভিন্ন ভিন্ন নাম দেয় নিজেদেরকে। কি নাম দেয়? কেউ বলে আমি খারেজি, কেউ বলে আমি শিয়া, কেউ বলে এক একটা ভিন্ন নাম হয়ে যাচ্ছে। ঠিক তেমনিভাবে দিনকে ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করে কেউ নিজে ইহুদি নাম দিয়েছে, কেউ নিজেদেরকে নাসারা নাম দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে তাদেরকে কি নামে কখনো ইহুদি নাসারা হিসেবে প্রশংসা করে ডাকে নাই। আল্লাযিনা ক্বালু ইন্না নাসারা, যারা বলে যে তারা নিজেরা নাসারা, আল্লাহ এটা বলছে। অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে নাসারা হিসেবে এই নাম দেন নাই তাদের দিনকে। ঠিক ইহুদির ব্যাপার আল্লাহ তাদেরকে ইহুদি নাম দেন না, তারা বলছে আহলাল কিতাব, কিতাবধারী। কিন্তু তাদেরকে ইহুদি নাম তারা নিজেরা দিয়েছে, নিজেরা। আল্লাযিনা ইন্না হুদিনা ইলাইকা, আমরা ইহুদি হয়ে গেছি তারা বলছে, কিন্তু আল্লাহ তাআলা তাদের ইহুদি নাম দেন। আল্লাহর কাছে একমাত্র দিন হচ্ছে ইসলাম। আদম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী এবং রাসূলের দিন হচ্ছে ইসলাম। অন্য কোনো দিন কখনো ছিল না। কখনো যারা ভিন্ন নাম নিয়েছে, ভিন্ন বিভ্রান্তি নিয়েছে, তখনই তারা ভিন্ন নাম দিয়েছে। এই জন্য অন্য কোনো দিনকে আসমানি দিন বলা কি নয়, জায়েজ নাই। কারণ একমাত্র ইসলামই সবসময় ছিল, অন্য কোনো দিন কখনো ছিল না। তাহলে জানতে হবে আমাদেরকে, কিছু জিনিস তো আমাদের জানতে হবে। এই জানার জিনিসের মধ্যে কিছু আছে ওয়াজিব ফরজে আইন, কিছু আছে ফরজে কিফায়া। ফরজে আইন কয়টা? ফরজে আইন হচ্ছে, এক নম্বর হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা, দ্বিতীয় হচ্ছে নবী সম্পর্কে জানা, তৃতীয় হচ্ছে ইসলাম সম্পর্কে জানা। এই তিনটা এক নম্বর, তিনটা মিলে এক নম্বর। অর্থাৎ তিনটা জিনিস একসাথে আপনাকে জানতে হবে। এটা ফরজে আইনের একটা প্রথম পর্যায়ে। ফরজে আইনের দ্বিতীয়টা হচ্ছে আপনার উপরে যদি সালাত আপনার পড়তেই হবে, কারণ আপনি তো জীবিত আছেন, তো শরীয়তের মূলনীতিগুলি আপনাকে জানতে হবে। কোনগুলি? এগুলো অসুল ইমান, ইমানের রোকনগুলো আপনাকে জানতে হবে। আর জানতে হবে অসুলুল ইসলাম, ইসলামের রোকনগুলো। ইমানের রোকন কয়টা? 6টা। এটা আপনাকে জানতেই হবে, এগুলিতে কোনো ছাড় চলে না। আর ইসলামের রোকন কয়টা? 5টা। এগুলো আপনাকে জানতে হবে। এর অর্থ হচ্ছে আপনি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবী এবং দিন ইসলাম জানার যে মৌলিক নীতি, এর মধ্যে আবার দ্বিতীয়টা আসছে এর মধ্যে, যে আপনাকে আরকানুল ইসলাম, আরকানুল ঈমান আপনাকে জানতে হবে। 3 নম্বর হচ্ছে আপনাকে জানতে হবে কোন জিনিস আপনি পরিত্যাগ করবেন। হারাম জিনিস আপনাকে জানতে হবে, হারাম আপনাকে জানতে হবে। কারণ হারাম যদি না জানেন তাহলে আপনি হারামের মধ্যে পতিত হবেন। এই জন্য আপনাকে কোনটা হারাম, কোনটা শরীয়তে নিষিদ্ধ, এটা আপনাকে জানতে হবে। যেমন সুদ হারাম, যেমন জিনা ব্যভিচার হারাম, মিথ্যা হারাম, এগুলি আপনাকে জানতে হবে। এগুলিকে আপনি কোনোভাবেই ইগনোর করতে পারবেন না। 3 নম্বর। 4 নম্বর, আপনি যদি কোনো লেনদেনের সাথে জড়িত হন, ব্যবসায়ী হন, তাহলে ব্যবসা সংক্রান্ত নীতিমালা আপনাকে জানতে হবে, ইসলামী নীতিমালা আপনাকে জানতে হবে। আপনি যদি টিচার হন, শিক্ষক হন, শিক্ষা সংক্রান্ত ইসলামী নীতিমালা আপনাকে জানতে হবে। যেই বিষয়ের সাথে আপনি সংশ্লিষ্ট, ওই বিষয়টা আপনাকে ভালো করে জানতে হবে। তাহলে কয়টা জিনিস হলো? 4টা জিনিস বলেছি। 3টা জিনিস সবার জন্য, আর একটা জিনিস যে কেউ যদি মুআমালাতের ক্ষেত্রে, আগেরগুলো বলছে সবগুলো কিন্তু মুআমালাত না, সবগুলো কি? সবগুলো হচ্ছে শরীয়ত, যেগুলো হচ্ছে ইবাদত। আপনাকে আকায়েদ ও ইবাদত সবাই জানতে হবে, আকীদা ও ইবাদতের মূলনীতি সবাই জানতে হবে। এর বিস্তারিত রূপ আপনি না জানলেও চলবে, কিন্তু কিছু মানুষ জানতে হবে বিস্তারিত রূপ। ধরেন ফিকহের মাসালা সবাই জানা লাগবে না, কিন্তু কিছু লোক জানতে হবে। কিন্তু সালাত সবাইকে জানতে হবে। যাকাতের বিস্তারিত খাত কিছু মানুষ জানলে চলবে, কিন্তু যাকাত দিতে হবে আপনাকে, আপনি যাকাত জানতে হবে, যাকাত সময় জানতে হবে। হজে গেছেন আপনি, এখন আপনাকে হজে প্রত্যেকটা জিনিস জানতে হবে, কম বেশ জানা হবে না। কিন্তু হজে যান নাই, এখন আপনার উপরে ফরজে কিফায়া, যে আপনি যদি জানেন অন্যের উপকৃত হবে, না জানলে কেউ না কেউ জানে। কিন্তু কেউ যদি না জানে সবাই গুনাহগার হবে, তাহলে বোঝা গেল আপনাকে আকীদার বিষয় সব জানতে হবে। কারণ আকীদা কি বিষয় ধারণ করবেন। হ্যাঁ, ছোটোখাটো মাসালা যদি কোনো বড় আলেম থাকে আপনার গুনাহ হবে না। ঠিক ইবাদতের ক্ষেত্রে, যেহেতু আপনাকে ইবাদত করতে হবে, আপনাকে জানতে হবে ইবাদত। কিন্তু যদি ছোটোখাটো মাসালা কোনো বড় আলেম থাকে, আপনার না জানলেও চলবে।
আচ্ছা, দুইটা গেল। 3 নম্বর হচ্ছে যে আপনি হারামের মাসালা আপনাকে জানতে হবে, কারণ আপনি যে কোনো সময় হারামে পড়ে যেতে পারেন। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে লেনদেন সংক্রান্ত, বিবাহ শাদী সংক্রান্ত জিনিসগুলো যখন আপনার সামনে আসবে তখন আপনাকে জানতে হবে, যখন আপনি এর সাথে জড়িত হবেন। যদি জড়িত না হন, আপনার এটা জানা ফরজে আইন না, ফরজে কিফায়া। কিছু জানলে গুনাহ হবে, আর কিছু জানলে আপনার গুনাহ হবে না। না, সবাই না জানলে সবার গুনাহ হবে, কেউ না কেউ জানতে হবে সেটা। এই জন্য এলমের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, যে একজন মানুষের সবার আগে এলেম অর্জন করতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন যে একজন মানুষকে সবার আগে জানতে হবে যে যার দ্বারা দিনকে সে শক্তিশালী করতে পারে, নিজের দিনকে সে শক্তিশালী করতে পারে, নিজে কি কোনটা অবলম্বন করেছে, কোনটা সে বিশ্বাস করে এটা সে শক্তিশালী করবে, এবং অতটুকু জানতে হবে যার মাধ্যমে সে নিজের সালাত আদায় করতে পারে, সিয়াম পালন করতে পারে। এইটা তো অন্তত সে যেন জানতে হবে, এটা তাকে জানতেই হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল সেটা বলেছেন। অনুরূপভাবে এর চেয়ে বাড়তি যেটা হবে, যেমন কি মাইয়িতের গোসল দেওয়ার বিষয়টা আপনি না জানলেও চলবে, কিন্তু কেউ না কেউ থাকতে হবে যিনি মাইয়িতকে গোসল দিতে পারেন। অনুরূপভাবে ধরেন ফরায়েজের আলেম, ফরায়েজ বিদ্যা হুজুর জানলে চলবে, আপনি পরিপূর্ণ জানা জরুরি না, কিন্তু আপনার বিশ্বাস রাখতে হবে যে ফরায়েজের আলেম অনুসারে আমাকে চলতে হবে, নিজের মন মতো চললে হবে না, এটা আমাকে মেনে নিতে হবে। কিন্তু যদি কোনোটাই না জানে কেউ, তাহলে কী হবে? সবাই গুনাহগার হবে। এখন যদি কেউ যদি না শিখে, এমন যদি হয় কোনো একটা সমাজে আপনি আছেন যেখানে সিদ্ধান্ত নিয়েছে যে তারা দিন পড়বে না, দিন শিখবে না, তখন কি হবে বলেন তো? এটার নাম হচ্ছে এরাত, আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে থাকা। আল্লাহর দিন থেকে যদি মুখ ফিরিয়ে থাকে, সে ব্যক্তি কাফের হয়ে যায়। কথা বলছেন কিনা? ঈমান থেকে বেরিয়ে যায়। দলিল আল্লাহ কোরআনে বলেছেন, কোরআনে কারীমে, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। সূরা সাজদার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওর থেকে বড় জালেম আর কে, যাকে দ্বীনের কথা বলা হচ্ছে সে থেকে মুখ ফিরিয়ে আছে। আল্লাহ বলছে, আমি এই মুজরিম থেকে অবশ্যই তাকে প্রতিশোধ দেবো, তাকে শাস্তি দিব। আমি তাকে, আল্লাহ তাআলা শাস্তি দিবেন তাকে। কেন শাস্তি দিবেন করছেন? কারণ ঈমান হারা হয়ে যায় যদি কোনো কেউ আল্লাহর দিন শিখবে না, এই অবস্থায় থাকে। রসুলের যুগে একজন বলছিল যে আমি তোমার সাথে কথাই বলবো না। কার সাথে বলছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তিনি গেছিলেন ইয়াতে তায়েফে 3 ভাইয়ের কাছে। তিনি গেছেন 3 ভাইয়ের কাছে তায়েফের, তখন তায়েফ উপত্যকা ছিল। উপত্যকাতে 3 ভাইয়ের রাজত্ব চলতেছে, 3 ভাইয়ের কথা সবাই শোনে। তো তিনি তাদের কাছে গেছেন। একজন বলছে, তুমি যদি এতই ভালো হতে তোমার কওম শুনলো না কেন? নাউজুবিল্লাহ। আরেকজন বলতেছে, আমার কি দিবা যদি ক্ষমতায় যাও? মানে ভাগাভাগি শুনতেছে আর কি। রসুল বলেছে, আল্লাহর দিন আমার কিছু করার নেই, আল্লাহর দিন কাকে কি দিবে আমি এটাও জানি না। রসুলটা বলে দিলেন। আরেকজন বলতেছে, আমি তোমার সাথে কথাই বলবো না, শুনতে চাচ্ছি না। এই হচ্ছে এই গোষ্ঠী, যারা দিন সম্পর্কে পড়তেও চায় না, পড়াতেও চায় না। আপনাদের অনেক সন্তান আছে এরকম, আপনাদের অনেক মুরব্বীরা এরকম আছে, সন্তানদেরকে দিন পড়তেও দিবে না, নিজে পড়বেও না, সন্তানকেও পড়তে দিবে না। এরকম পরিস্থিতি তৈরি হয়ে গেছে অনেকে। বরং দিন পড়াটাকে নেগলেক্ট করা হয় এবং বিভিন্নভাবে এটাকে এক ধরনের অপমানজনক অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে। দিন পড়লে মনে করা হয় যে একে বেকার বানানো হচ্ছে, এর হায় 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 কি হচ্ছে রে, এরা তো কয়দিন পরে এই করবে সেই করবে, বিভিন্ন রকমের দোষ ত্রুটি তুলে ধরে অপমানজনক অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে। এগুলি সবই কিন্তু আল্লাহর দিন থেকে বিমুখ হওয়ার লক্ষণ। অথচ আল্লাহর দিন থেকে বিমুখ হওয়া হচ্ছে কুফরি। আল্লাহর দিন থেকে যে কেউ বিমুখ থাকবে সে ঈমানদার হতে পারবে না। আল্লাহর দিনকে শিখা ফরজে আইন, অবস্থা বেজে কিছু ফরজে কিফায়া আছে, কিন্তু মৌলিকভাবে দিন শিখা হচ্ছে ফরজে আইন। আমাদের যে স্কুলগুলি আছে বা আমাদের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো অধিকাংশই আল্লাহর দিন শিক্ষা দেওয়া হচ্ছে না। অধিকাংশই গতানুগতিক রিচুয়াল জিনিস শিক্ষা দেওয়া হচ্ছে। এখানে আল্লাহর দিন শিক্ষা থেকে বিমুখ থাকা খুবই জটিল বা কঠিন ব্যাপার। আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই, আল্লাহ যেন আমাদেরকে কুফরি থেকে বাঁচিয়ে দেন। অধিকাংশই দিন থেকে বিমুখ হয়ে রয়েছে। এখন হয়তো বলতে পারেন যে আল ইলম, প্রথম কর্তব্য চাইল। এখন তিনি নিজেই ব্যাখ্যা করছেন ইলম কি জিনিস। বলছে মারিফাতুল্লাহি ওয়া মারিফাতু নবিহি ওয়া মারিফাতু দ্বীনিল ইসলাম বিল আদিল্লাহ। ইলম হচ্ছে আল্লাহকে চেনা, আল্লাহকে চেনা। দ্বিতীয় হচ্ছে আল্লাহকে, নবীকে চেনা। তৃতীয় হচ্ছে ইসলামকে, দ্বীন ইসলামকে চেনা বিল আদিল্লাহ, দলিল সহ চেনা। এইটা কোনো ব্যক্তি মুক্তি পেতে পারে না।
আপনার সন্তানকে আপনি আগডুম গোড়াডুম শিখাইলে হচ্ছে প্রথম শিখাতে হবে আল্লাহ সম্পর্কে। তাকে প্রথম দাস যেন হয়, অনারবদের জন্য প্রথম দর্শ যেন এটা হয়। কেন অনারব বলছি? রসুল অনারব দাসীকে জিজ্ঞাসা করেছেন আইন আল্লাহ, আল্লাহ কোথায়? খেয়াল করেছেন? অনারব দাসীকে জিজ্ঞাসা করেছেন আল্লাহ কোথায়। এটা কিন্তু আরবদের জিজ্ঞাসা করেন নাই। কারণ অনারবদের মধ্যে একটা জিনিস প্রচলন আছে, আল্লাহ সর্বত্র বিরাজমান। এই জন্য রসুল এটাকে বন্ধ করেছেন। আরবদের মধ্যে এই জিনিস কোনোদিন প্রচলন, কারণ আল্লাহ তারা আল্লাহকে বড় হিসেবে জানে, আল্লাহকে তারা বড় হিসেবে জানে, আজিম তিনি, আল্লাহর আজমত, তার মহত্ব তারা জানে, যে আসমান এবং জমিন সবই তার কাছে খুবই ক্ষুদ্র। আমরা তো ক্ষুদ্র জিনিস, আমরা তো রায় পরিমাণও না, এত ক্ষুদ্র জিনিস। সুতরাং আমাদের তুলনা চলেই না কোনো কিছুতে। আসমান জমিন যেখানে তার মুষ্টির ভিতরে থাকবে সেটা তারা ঠিকই বুঝে, কিন্তু আমরা এটা বুঝি না। আমরা বুঝি আল্লাহকে, আমরা মনে করছি কোনো সৃষ্টির কারো মতো ভিতরে ঘুরে বেড়াচ্ছে, অথবা কলবে কলবে সম্পর্ক তৈরি হচ্ছে। অনেকে যেটা গান গায়, হ্যাঁ, কলবে কলবে মিলে গেছে, নাউজুবিল্লাহ, কলবের ভিতরে নাকি আল্লাহ ঢুকে গেছে। তো এই জাতীয় এই চিন্তার কারণে, চিন্তা চেতনার কারণে অনারবদের জন্য আল্লাহ সম্পর্কে জানতে প্রথম জানতে হবে আল্লাহ কোথায় আছে। কারণ রসুল এইভাবে শিক্ষা দিচ্ছে, এইটা প্রথম কাজ, যে আল্লাহ সম্পর্কে তাকে জানতে হবে। আল্লাহ সম্পর্কে কিভাবে জানবেন? আল্লাহকে কি দেখছি আমরা? দেখিনি। আল্লাহর মতো কাউকে দেখছি? দেখিনি। আপনি ধরেন, যদি আমি বলি যে স্কটল্যান্ড, আপনি স্কটল্যান্ড কেউ গেছেন? যান নাই। স্কটল্যান্ডের ছবি দিয়ে তো চিনতে পারবেন, তাই না? ছবি দিয়ে তো বলবেন স্কটল্যান্ড। কিন্তু স্কটল্যান্ড আমি নামও শুনি নাই, জানিও নাই, তাহলে আমি কিভাবে বুঝবো? আমাকে তখন বলতে হবে, বিস্তারিত বর্ণনা দিতে হবে। আল্লাহর বর্ণনা তিনি দিয়েছেন, তাকে দেখি নাই, তার মতো কাউকে দেখিনি, তাকে দেখি নাই, তার মতো কাউকে দেখিনি। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন হাল তা'লামু লাহু সামিয়্যা, তার মতো সমনামের কেউ কি আছে? নাই। এবং বলছে লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো কেউ নাই, লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে আল্লাহকে চিনতে হলে আমাকে দ্বারস্থ হতে হবে কিসের? বর্ণনা। কি বর্ণনা? যেই বর্ণনা কোরআনে আসছে আল্লাহর, যে বর্ণনা হাদিসে আসছে। আল্লাহর যে বর্ণনা কোরআনে আসছে, আল্লাহর যে বর্ণনা হাদিসে আসছে, এইটার প্রতি আমাকে যেতে হবে। আল্লাহর বর্ণনা কোথায় আসছে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরবের কাফেররা জিজ্ঞাসা করছিল, আপনি যে আল্লাহর কথা বলেন, ওই আল্লাহ কিসের তৈরি? তখন এই সূরা নাযিল হয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহকে জানতে হলে এই জন্য এটার মূল্য বেশি। কুল হুয়াল্লাহু আহাদের মূল্য কেমন? কোরআনের 3 ভাগের 1 ভাগ, কোরআনের 3 ভাগের 1 ভাগ। এমনকি কেউ কোনো হাদিসে আসছে, কেউ যদি কোনো 10 বার পড়ে বা 3 বার পড়ে, বিভিন্ন হাদিসে আসছে তার জান্নাতে যাওয়ার পথে এটা হবে, এটা হাদিসে আসছে, এবং কোনোটা সহিহ, কোনোটা দঈফ আছে। যাই হোক, কিন্তু সহিহ আছে 100 বার। এটা হচ্ছে কি? এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার নাম দিয়েছে সূরাতুত তাওহীদ, তাওহীদের সূরা, এই সূরাটার নাম। অর্থাৎ আল্লাহর পরিচয় আপনি এই সূরার মধ্যে পাবেন, এই জন্য মূল্য বেশি। আল্লাহর পরিচয় আরেকটা পাবেন কোথায়? আপনি পাবেন আল্লাহর পরিচয় আয়াতুল কুরসিতে। এই জন্য আয়াতুল কুরসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আযীমা, বড় জিনিস, এবং কোরআনের মধ্যে সবচেয়ে বড় আয়াত বলছে এটা। অথচ আপনি দেখবেন যে কোরআনের মধ্যে এর চেয়ে বড় আয়াত আছে। বড় আয়াত কোনটা? আয়াতুদ দাইন, এর চেয়ে বড়, যেটা আগে চলে গেছে। কিন্তু উনি এটাকে, রাসূলুল্লাহ এটাকে বড় আয়াত বলছে কেন? কারণ এর মধ্যে বড়র আলোচনা আছে। সেই বড়টাকে আল্লাহ, তিনি বলছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ তিনি কে? লা ইলাহা ইল্লা হু একটা, আল হাইয়ু আল কাইয়ুম দুইটা, লা তাখুযু সিনাতুম ওয়ালা নাওম তিনটা, চারটা। এইভাবে পুরোটাই আল্লাহর পরিচয় দিছে। আল্লাহর পরিচয় থাকার কারণে এইটা এত বেশি মূল্যবান হয়েছে যে এইটা হচ্ছে কোরআনের মধ্যে সবচেয়ে বড় আয়াত, সবচেয়ে বড় আয়াত। এবং কোরআনের মধ্যে বড় আয়াত তো শুধু এটাই নয়, এইটা আপনাকে প্রতি সালাতের পরে পড়লে জান্নাতে যাওয়ার জন্য শুধু মৃত্যুটা বাকি থাকবে। তো হাদিস দিয়ে সাব্যস্ত না, আমি বলছি নাকি হাদিস দিয়ে সাব্যস্ত। তাহলে বোঝা গেল কেন? অর্থটা বুঝে পড়লে। এমন তো মুখস্থ করলে তো হবে না, এমনি মুখস্থ করলে তো অনেক কিছুই আছে। আমি যদি কোনো সারাদিন বলি মরণের স্মরণ, মৃত্যু, তো কিছুই হলো না। কিন্তু মরণকে স্মরণ করাটা মনে মনে থাকতে তাহলে কিন্তু ঠিক কাজে লাগবে। আমার মধ্যে পরিবর্তন আসবে, হারাম খাবো না, আমি হালাল খাবো। আয়াতুল কুরসির এত মূল্য কেন? আল্লাহর পরিচয় আছে তাই।
আল্লাহর পরিচয় যেটা আছে সেটা সবচেয়ে বেশি মূল্যবান জিনিস। আল্লাহর পরিচয় আর কিসে আছে পাই আমরা? আল্লাহর নামে। আল্লাহর নাম, আল্লাহর নাম কোথায় আছে? কোরআনে কারীম। আল্লাহর নাম কোথায় আছে? রাসূলের হাদিসে। এই জন্য যে সমস্ত কোরআন এবং হাদিসে যে সমস্ত আয়াতগুলো আল্লাহর নাম এবং গুণ সমৃদ্ধ, এগুলোর মূল্য অনেক বেশি। এগুলোর মূল্য, অন্যগুলিও মূল্যবান, এগুলোর মূল্য বেশি। বেশি বলা যাবে কেন? রাসূল এরকম কোনো কোনটা বেশি কথা বলেছেন যেগুলির মূল্য বেশি, এগুলোর দাম বেশি, এগুলোর মর্যাদা বেশি তিনি বলেছেন। বেশি মর্যাদা রাসূল বলার কারণে আমরা বলতেছি, আমরা নিজের পক্ষ থেকে বলতেছি না। আর কারণ আমরা দেখতে পাচ্ছি এগুলিতে আল্লাহর পরিচয় তুলে ধরা হয়েছে। তো আল্লাহর পরিচয় পেতে হলে, এখন আপনাকে পরিচয় নিতে হলে, তিনি তাকেও দেখি নাই যেহেতু, তার মতো কাউকে দেখি নাই, পরিচয় নিতে হবে কি দিয়ে? নাম এবং গুণ দিয়ে। নাম এবং গুণ দিয়ে। তাহলে আপনাকে আল্লাহকে চিনতে হলে আল্লাহর নাম এবং গুণ ছাড়া দ্বিতীয় কোনো মাধ্যম নাই, দ্বিতীয় কোনো মাধ্যম নাই। কারণ তাকে তো আমি দেখি নাই। যিনি দেখেছেন, যদি তিনি দেখেছেন, তারা মৃত্যুর আগে তো কেউ আল্লাহকে দেখবে না পুরোপুরি। স্বপ্নে দেখেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু সরাসরি চোখে আল্লাহকে তিনি দেখেন নাই। কারণ তিনি বলেছেন রাআইতু নূরান, আমি তো নূর দেখেছি। অর্থাৎ তার পর্দার কারণে আল্লাহকে দেখতে তিনি পারেন নাই, পর্দার আলোর কারণে আল্লাহকে তিনি দেখতে পারেন নাই। কোন দিন? মেরাজের রাত্রিতে। মেরাজের রাত্রিতে তিনি নূরের ছটায় তিনি আল্লাহকে দেখতে পারেন নাই। তো আল্লাহকে দেখা যাবে কোন দিন? জান্নাতে যখন যাব। দুনিয়াতে এই জন্য সবচেয়ে বড় মূল্যবান কাজ হচ্ছে আল্লাহর পরিচয় পাওয়া। আর আখিরাতে সবচেয়ে বড় বড় দামি জিনিস হবে কি? আল্লাহকে দেখা, আল্লাহকে দেখা। তো সুতরাং আল্লাহর পরিচয় প্রথম আপনাকে পেতে হবে সব কিছুর আগে। আল্লাহর পরিচয় যদি পেতে হয়, আল্লাহর নাম এবং গুণ আপনাকে জানতে হবে। আর এইটার নামই হচ্ছে তাওহীদুল আসমা ওয়া সিফাত। আসমা ওয়া সিফাতে আপনাকে তাওহীদ করা, এইটাকেই আমাদের দেশে সবচেয়ে নেগলেক্ট করা হয়, সবচেয়ে বেশি পড়ার দরকার নাই মনে করা হয়। মনে হয় এগুলি অতিরিক্ত আলোচনা করতেছে। না, এগুলি তো অতিরিক্ত না, এগুলি আসল আলোচনা। যে বেশি আল্লাহকে, যত বেশি চিনবে কোনো ব্যক্তি আল্লাহকে বেশি চিনবে, আল্লাহকে তত বেশি ভয় করবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহকে বেশি জানতেন, সন্দেহ আছে? তিনি আল্লাহকে সবার চেয়ে বেশি জানতেন। নবীরা আল্লাহকে বেশি জানতেন। নবীদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বেশি জানতেন। এই জন্য তিনি সবসময় ভয়ে থাকতেন। ইব্রাহিম আলাইহিস সালাম, তার সবসময় অন্তরের ভিতরে কম্পন থাকতো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বেশি জানতেন। এই জন্য তিনি রাতের বেলা আল্লাহর খুশি করার জন্য রাতে দাঁড়িয়ে যেতেন। আল্লাহ সব গুনাহ ক্ষমা করেছে, জান্নাতের ওয়াদা দিয়েছে, তারপরেও তিনি রাতের বেলা আল্লাহর ভয়ে তিনি দাঁড়িয়ে যেতেন। এবং তিনি বলতেন ইন্নামা আখশাকুম ওয়া আলাকুম বিল্লাহি আনা, তোমাদের মধ্যে আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, বেশি জানিও আল্লাহ সম্পর্কে। তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরেও তিনি আল্লাহ তাআলার জন্য যত বেশি জানছেন তত বেশি আল্লাহকে ভয় করেছেন। আমাদের দেশে আল্লাহর ভয় নাই কেন? আল্লাহ সম্পর্কে জানি না, আল্লাহ সম্পর্কে জানি না। আল্লাহ সম্পর্কে যদি জানতেন তাহলে আপনি অনেক কথা মুখ থেকে বের করার আগে ভয় করতেন যে এই কথা বলার কারণে আল্লাহ আমাকে ধরে ফেলতে পারে, এই কথার কারণে আমি পাকড়া হয়ে যেতে পারি। আর এটা না হওয়ার কারণে আমরা যা ইচ্ছা তা মুখ থেকে বের করতেছি, যা ইচ্ছা তা মুখ থেকে বের করতেছি। এমন লোকও কোরআনের কথা, কোরআন থেকে উদ্ধৃতি দেয়, যে লোক কোরআন পড়তেই পারে না, যে লোক এমন দেখছেন না, কয়দিন আগেও, আজকে 2-3 দিন আগেও একজনে প্রফেসর দাবি করে দিন সম্পর্কে কিছুই জানে না, এমন সেমন কথাবার্তা বলে যে তার নিজের কোনো একটা রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কোরআন আয়াত দিয়ে আইসা চালু করে দিতে চায়। সে কি ভয় করে না যে আল্লাহর সামনে এর জন্য জবাবদিহি করতে হবে? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। কোনো মানুষ যদি কোনো অপব্যাখ্যা করে, আল্লাহ তাআলা এটা কিন্তু তিনিও জানেন, সাথে সাথে লেখকরা লিখতেছে। 3 নম্বর, তার এই মুখ সাক্ষী দিবে সেদিন, তার শরীর সাক্ষ্য দিবে, ত্বক সাক্ষ্য দিবে, পা সাক্ষ্য দিবে সেদিন যে সে কি বলেছে, কোনোটাই বন্ধ থাকবে না সেদিন। সুতরাং আল্লাহ সম্পর্কে না জেনে কথা বলা বড় গুনাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া বাতান ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগাইরিল হক ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজিল বিহি সুলতানা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ সম্পর্কে না জেনে বলা সবচেয়ে বড় গুনাহ। 5টা গুনাহ আল্লাহ এখানে আয়াতে উল্লেখ করেছেন, এর মধ্যে সবচেয়ে বড়র মধ্যে একটা আল্লাহ সম্পর্কে না জেনে কথা বলা। আল্লাহ সম্পর্কে জানতে হলে পড়তে হবে। কি পড়তে হবে? কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, এবং আলেমদের কাছে জানতে হবে কোনটা
আল্লাহর নাম, কোনটা আল্লাহর গুণ। যে যত গুণ জানে, নাম জানে, তত তার আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য সেটা তার জন্য সহজ পথ হবে। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি তিসআ ওয়া তিসঈনা ইসমা, আল্লাহর রয়েছে 99টি নাম। মান আহসাহা দাখালাল জান্নাহ, কেউ যদি 99টি নাম যথাযথভাবে গণনা করে না, যথাযথ ওইগুলো হক আদায় করে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। আমরা অনেকে গণনা করা মনে করছি, এই জন্য বাচ্চাদেরকে মুখস্থ করাই, কিন্তু বাচ্চাদেরকে মুখস্থ করার সাথে সাথে অর্থটাও তাদেরকে বুঝতে বলেন। এর মধ্যে বলে রাখি, ছোট একটা বই, ছোটদের উপহার নামে একটা বই বের হয়েছে আমার বাচ্চাদের জন্য, ছোট বই, এটা সবুজ পত্র থেকে বের হয়েছে, কিন্তু কিনে নেব, বাচ্চাদের দিবেন। এটা প্রত্যেক বাচ্চা অর্থ সহ আছে, নামগুলো, আল্লাহর নামগুলোর অর্থ সহ আপনার জানা দরকার, কারণ অর্থের মধ্যে গুণগুলো আছে। আল্লাহর কি গুণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গুণ জানার কারণে তিনি ভয় করেছেন যে আল্লাহ তাআলা তিনি আমাকে পাকড়াও করবেন যদি আমি হাসরের দিন, যদি আমি কোনো কিছু বলি। আল্লাহ তাআলা তিনি সব দেখতেছেন, আল্লাহ তাআলা তিনি সব জানতেছেন। যেই ব্যক্তি এই কাজটা সবসময় করবে, সেই ব্যক্তি কিন্তু অন্যায় করতে পারবে না। সে কি মনে করবে যে আমাকে আল্লাহ পাকড়াও করবে। দেখুন কোরআনে কারীমে আল্লাহ তাআলা সূরা মুতাফফিফিনের শুরুতে একটা কথা বলেছেন। কি বলেছেন? ওয়াইলুল লিল মুতাফফিফিন। ওয়াইল মানে কি? ধ্বংস। লিল মুতাফফিফিন, ওদের জন্য যারা ওজনে কম দেয়, ওজনে কম দেয়, অর্থাৎ কাউকে দেওয়ার সময় কম দেয়, নেওয়ার সময় বেশি নেয়, এটা তাৎফিক বলা হয় এটাকে। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, যারা মানুষকে নেওয়ার সময় পূর্ণতা নেয়, দেওয়ার সময় কম দেয়। তো কি কইছে আল্লাহ? এরপর আল্লাহ তাআলা কি বলছে? আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম, তারা কি মনে করে না আল্লাহর সামনে তারা দাঁড়াবে, পুনরুত্থিত হবে? অর্থাৎ এই কাজটা কেন করে? তাদের মধ্যে আল্লাহ সম্পর্কে সচেতনতা নাই। আল্লাহ সচেতনতা থাকলে তারা এই কাজটা করতে পারতো না, কারণ তারা মনে করতো যে কিয়ামতের মাঠে আমার কিন্তু হিসাব দিতে হবে, এই যে কাজটা করে যাচ্ছি এটা কিন্তু মাফ নাই, তওবা ইস্তেগফার করলে মানুষের হক নষ্ট করছি, হাসরের মাঠে আমার আমল দিয়ে তারে পূর্ণতা দিবে, বিপদে পড়ে যাব, এই ভয় থাকলে এটা করতে পারতো না। এই জন্য বলছে আলা ইয়াযুন্নু উলাইকা, তারা কি মনে করে না আন্নাহুম মাবউসুন, তারা পুনরুত্থিত হবে লিয়াউমিন আযীম, এক মহান দিনে, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, মানুষ যেদিন আল্লাহর সামনে সেদিন দাঁড়াবে। প্রতিটি মানুষ আল্লাহর সামনে দাঁড়ানো, এই ভয়টা। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, কেউ যদি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, আল্লাহ তার জন্য 2টি জান্নাত রেখেছেন। তাহলে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়টা একটা বিশাল জিনিস। দুনিয়ার যত অন্যায়গুলি এখন হচ্ছে, লক্ষ লক্ষ টাকা, লক্ষ লক্ষ এইটা হচ্ছে, মানুষকে একে অপরকে জুলুম করতেছে, কত কিছু হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এসবগুলো মূল হচ্ছে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়টা মানুষের নাই। আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়টা যদি মানুষের থাকতো, এই অন্যায়গুলি করতে পারতো না, কারণ সে মনে করতো যে 1 পয়সার জন্য হিসাব দিতে বিপদে পড়ে যাবো, আর আমি যে এখন দুনিয়া সব নিয়ে যাচ্ছি, এর দায় দায়িত্ব কে বহন করবে? প্রিয় ভাইরা, যাই বলি, আল্লাহ সম্পর্কে এই জন্য জানা আমাদের জন্য খুবই জরুরি। 1 নম্বর কাজ, আল্লাহ সম্পর্কে যা না জানার কারণে আল্লাহ তাআলা তার নিন্দা করেছেন ওই সমস্ত লোকদেরকে যারা আল্লাহ সম্পর্কে জানেনি। কি বলছেন? মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহকে তারা সঠিক সম্মান দিতে জানেনি। কারা? ইযকালু মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই, যখন কেউ বলবে যে আল্লাহ কোনো নবী পাঠান নেই, এই কথা যখন বলবে বোঝা গেল আল্লাহকে সম্মান দিতে জানে। কারণ আল্লাহ তিনি নবী পাঠিয়ে মানুষদেরকে ওজর মুক্ত করবেন। ওজর কি? যেন বলতে না পারে আমাদের কাছে কেউ আসে নাই, কিন্তু আপনাদের কাছে আল্লাহ তাআলা ওজর মুক্ত করার জন্য নবী রাসূল পাঠিয়েছে। এত অনেক নবী পাঠিয়ে, সংখ্যা নির্ধারণ না করে আমরা বলি বহু নবী পাঠিয়েছেন আল্লাহ তাআলা এবং বহু রাসূল পাঠিয়েছেন, কিন্তু যাতে করে আমরা আল্লাহ তাআলার বিরুদ্ধে এটা বলতে না পারি আল্লাহ আপনি তো আমাদের কাছে কাউকে পাঠান নাই। তাহলে বোঝা গেল যেন ওই ব্যক্তি, যে ব্যক্তিটা বলবে যে আল্লাহ কিছু পাঠান নাই, সে ব্যক্তি আল্লাহর মর্যাদা সম্পর্কে জানে না। কারণ আল্লাহ তাআলার দ্বীনের, আল্লাহ তাআলার মর্যাদার দাবি হচ্ছে তিনি রাসূল পাঠাবেন। আল্লাহ তাআলার মর্যাদার দাবি হচ্ছে তিনি আখিরাত কায়েম করবেন। যে ব্যক্তি বলবে আখিরাত বলতে কিছু নাই, সে ব্যক্তি আল্লাহ তাআলার মর্যাদা বুঝতে পারে নাই, আল্লাহ তাআলার মর্যাদা বুঝতে পারে নাই। এই জন্য আল্লাহ সম্পর্কে আমাদের জানতে হবে। এটা হচ্ছে প্রথম জ্ঞান। যেই ব্যক্তি আল্লাহকে তার নাম এবং গুণ সহ জানবে, তার কর্মসহ জানবে, সেই ব্যক্তি অবশ্যই আল্লাহকে ভালোবাসবে। বুঝেন কিনা কথাটা? আপনি একজন মানুষকে কিছুই চিনেন না, তাকে ভালোবাসবেন কি করে? যখন আপনি দেখবেন যে এই লোকটি জ্ঞানে গুণে সর্বদিক থেকে আপনার অনেক উপকারী, আপনি তাকে ভালো না বেসে পারবেন? আল্লাহ তাআলা আপনার কত উপকারী আপনি কি জানেন? কত উপকার করে তিনি, এমন সব নেয়ামত দিয়েছে যে আপনি চেয়ে নেন নাই। আপনি যদি বলতেন যে আমাকে অক্সিজেন কিনতে হবে,
তাহলে বুঝতে পারতেন যে কি বিপদে আছিলেন আপনি, কি বিপদে ছিলেন আপনি। করোনার সময় কিছু মানুষ অক্সিজেন কিনে ব্যবহার করেছে, তাদের তখন অনেক অনেক বিল উঠেছে। আপনি যদি বলতেন যে আমাকে পানি, হ্যাঁ ভালো পানি কিনে চলতে হবে, আপনি বুঝতেন যে কত খরচ হয়। এখন অনেক এলাকাতে বাংলাদেশে কিন্তু পানি পাওয়া যায় না। এই পানি তখন বুঝতে পারে। আমি কুমিল্লা এলাকায় কয়েকবার নলকূপ বসায় দেখছি, পানি পাওয়া যায়নি, ভালো পানি পাই না, যেটা উঠে এটাই নষ্ট। তখন আমি বুঝলাম যে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা যে বলছে কুল আরাআইতুম আসবাহা মাউকুম গাওরান ফামা ইয়াতিকুম বিমাইন মাঈন, যদি আমি পানি ভিতরে ঢুকাই দিই তোমাদেরকে পানি কে খাওয়াবে। আপনি প্রতিটি মানুষ যদি কোনো আপনাদের ওয়াসার পানি না এখন খাচ্ছেন, ওয়াসার পানি সম্পর্কে আর কিছু মন্তব্য করতে রাজি না, আল্লাহ মাফ করে দিক, এটা ভালো করেই জানেন। কিন্তু মাটির নিচের পানি যদি বন্ধ হয়ে যায়, আপনার মতো লোকেরা পানি কিন্তু শেষে না খেয়ে মরতে, অনেকে পানি কিনতে পারবেন না। আরব দেশে পানি কিনে খেতে হয়, কারণ মাটি যেখানে সেখানে পানি পাওয়া যায় না। আমাদের এখানে কেউ নলকূপ বসে বসে পানি খাচ্ছেন, অনেকে সাবমার্সিবল বসায় পানি খাচ্ছেন। আপনি এই নেয়ামত যে ভোগ করতেছেন, এই নেয়ামতের শুকরিয়া আদায় করে আপনি শেষ করতে পারবেন না। এরকম বহু নেয়ামত, একটা দুই, আল্লাহ বলছে ওয়াইন তাউদু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নেয়ামত যদি তোমরা গণো, কোনোদিন তোমরা গণে শেষ করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা সত্তা, নাম, গুণ, কর্ম এগুলি যদি কেউ জানে, তার অধিকার সে প্রতিষ্ঠা করবে। কেউ জানে তিনি কেমন আল্লাহ, এমন এক আল্লাহ যিনি আমাকে না চাইতে সব কিছু দিয়েছেন, যিনি সৃষ্টি করেছেন, যিনি সব কিছুর ব্যবস্থাপনা করে দিয়েছেন জগতের। তিনি আসমানকে যার জায়গায় প্রতিষ্ঠা করেছেন, জমিনকে তার জায়গা দিয়েছেন। সূর্যকে যদি আরেকটু কাছে দিতেন কি হতো? জগৎ পুড়ে যেত। সূর্যকে একটু দূরে দিলে কি হইতো? জগৎ বরফ হয়ে যেত। আপনি প্রতিদিন সূর্যটা এখানে না উঠালে কি হইতো? প্রতিদিন যদি সূর্য উঠানোর জন্য আপনার লোক লাগতো, কজন মিলে উঠাতে পারছে সূর্যটাকে? ঠেলে উঠাতে পারবেন সূর্য? তিনি প্রতিদিন আপনাকে জায়গা মতো উঠাচ্ছে, জায়গা মতো ডুবাচ্ছে, এবং আপনার জন্য প্রয়োজনীয় পানির ব্যবস্থা করতেছে, প্রয়োজনীয় ব্যবস্থাপনা সব তিনি করে দিয়েছেন। হ্যাঁ, দুনিয়ার ফাসাদের কারণে পরিবর্তন হচ্ছে মানুষের ভিতরে, এটা আলাদা কথা, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তিও দিচ্ছেন, কিন্তু মৌলিকভাবে তিনি যা করে দিয়েছেন এটা আর কেউ করতে পারবে না। তো এত কিছু করার পরে তার ইবাদত না করে আপনি পারবেন? পারবেন না। এই জন্য প্রথম কাজ হচ্ছে আল্লাহকে চেনা। ঈমানদার আল্লাহকে চিনবে। আর কোরআনে কারীমে আল্লাহ তাআলা তার পরিচয় এমনভাবে তুলে ধরেছেন, কল্পনার বাইরে, কল্পনার বাইরে, আয়াতে আয়াতে পরতে পরে তার নিজের পরিচয় তিনি তুলে ধরেছেন। সূরা নামলের মধ্যে দেখেন কি বলেছেন, আইলাহু মাআল্লাহ, কিছু বলার বলছে আইলাহু মাআল্লাহ, আল্লাহ বিতা আর কেউ কি এটা করেছে? আম্মান জাআল আরদা কারারান, জমিনকে সুস্থির করে দিয়েছেন। সুস্থির করাটা বুঝেন? 3 মিনিট 4 মিনিট যদি কোনো জমিনের মধ্যে এরকম এরকম হয়, কি করেন আপনারা? হ্যাঁ, বাড়িঘর ছেড়ে একদম রাস্তায়। এমনকি একবার যখন 2-3 বার হলো, আমি দেখছি আমার নিকটস্থ একজন ব্যক্তি, তিনি তার ফ্যামিলি ফেলাইয়া, নিজে মহিলা মানুষ বাচ্চা কাচ্চা ফেলাই দৌড় দিছে। তখন আমি সঙ্গে সঙ্গে বললাম সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলছে কিয়ামতের মাঠের অবস্থা তিনি বলে দিচ্ছেন। কি বলেছেন? যে ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবুল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা বলছেন, হে মানুষেরা, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, কারণ কিয়ামতের কম্পন এমন এক জিনিস, বিশাল ভয়ঙ্কর জিনিস। যেদিন এই কম্পন শুরু হবে, সেদিন বাচ্চা কাচ্চা ফালাইয়া সবাই পালাবে, তার কথা মনে থাকবে না, কি হয়েছে না হয়েছে মনে থাকবে না, নিজের চিন্তা নিজে করতে থাকবে হাসরের মাঠে। এই অবস্থা তৈরি হয়ে যাবে। জমিনকে সুস্থির করে দিয়েছেন। 2 মিনিট যদি জমিন এরকম এরকম করে, আপনি বলে পৃথিবী ধ্বংস হবে, ওই হবে, সে হবে, আমার এটা হবে, ঢাকা ডুবে যাবে, কত কথা মানুষে বলতেছে। কে যিনি করে দিলেন আপনার জন্য এই ব্যবস্থাপনা, তার কি আপনার শুকরিয়া আদায় করে তার ইবাদত করা জরুরি না? তাহলে আপনাকে চিনতে হবে তার সম্পর্কে, তিনি কি নেয়ামত আপনাকে দিয়েছেন, আপনাকে প্রথমে চিনতে হবে। এই জন্য যেহেতু তিনি এত কিছু দিয়েছেন, তার নাম আছে, গুণ আছে, তার এই গুণগুলো আপনি জানছেন, একমাত্র তারই ইবাদত করতে হবে। এইটা হচ্ছে তার পরিচয়। আল্লাহকে পরিচয় আপনাকে জানতে হবে। আল্লাহর পরিচয় আপনাকে জানলে আল্লাহর তাওহীদ আপনি প্রতিষ্ঠা করতে পারবেন। এরপর হচ্ছে মারিফাতু নবীহি, আল্লাহকে জেনেছেন কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানেন নাই, মুক্তি পাবেন না? মুক্তি পাবেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান আবা, আমার উম্মতের মধ্যে সবাই জাহান্নামে যাবে, সবাই জান্নাতে যাবে, তবে যে অস্বীকার করবে সে জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কে অস্বীকার করবে? বলছে, যে আমার উপর ঈমান এনেছে সে জান্নাতে যাবে, যে আমার উপর ঈমান আনে সে জাহান্নামে যাবে। একজন মানুষ যদি কোনো সব ভালো কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনে নাই, সে ভালো না, সে ভালো না। এই জন্য ইহুদি নাসারারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। কারণ যত কিছুই হোক না কেন, তারা মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান আনে নাই। তো এই জন্য যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারে নাই, সে ব্যক্তি কিন্তু ঈমানও আনতে পারে নাই, ঈমানও আনতে পারে নাই। আমি যদি কোনো পানির বোতলটা না চিনি, তাহলে পানির বোতলের উপরে ঈমান আনলাম কেমনে? আগে আমাকে জানতে হবে পানির বোতলটা কি জিনিস। ঠিক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনাকে জানতে হবে, তিনি কি? তিনি হচ্ছেন আল্লাহ এবং বান্দার মাঝে আমাদের জন্য তিনি হচ্ছেন মাধ্যম। তিনি এই মাধ্যমের মাধ্যমে আল্লাহ তার দ্বীনকে পাঠিয়েছেন। অন্য কোনো মাধ্যমের দ্বীন আমাদের জন্য গ্রহণযোগ্য না। আমি যদি স্বপ্নে পাওয়া দ্বীন বলি, আমি যদি কাশফ হওয়া দ্বীন বলি, আমি যদি কারামতি দ্বীন বলি, আমার এগুলো গ্রহণ করা হবে? হবে না। আমার দ্বীন একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আসতে হবে। এই মাধ্যম ছাড়া সমস্ত মাধ্যম কাটা, সমস্ত মাধ্যম আমার কাটা গেছে। এই জন্য এই মাধ্যমের যেটা আসছে সেটাকে আমাকে গ্রহণ করে নিতে হবে। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তাকে মানা অর্থ হচ্ছে, তাকে মানা অর্থ হচ্ছে তিনি তাকে মানা। মুহাম্মদ রাসূলুল্লাহ মানার জন্য চারটা জিনিস লাগবে। কয়টা? চারটা জিনিস লাগবে। এক নম্বর হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কে ছিলেন এটা তো জানতেই হবে। তারপরে তিনি কে ছিলেন? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এটা জানতে হবে আপনাকে, যে তিনি মুহাম্মদ ছিলেন, তার পিতার নাম আব্দুল্লাহ। তিনি কোথায় আসছিলেন? আরব দেশে। কোথায়? মক্কায়। এবং তিনি এত সালে তার জন্ম হয়েছে, এটাও আপনাকে জানতে হবে। তিনি এই জিনিস করেছেন, তার সিরত আপনাকে জানতে হবে। এটা হলো অতিরিক্ত প্রথম জানা। তারপরেও চারটা জিনিস জানতে হবে। এক নম্বর হচ্ছে তিনি যে সমস্ত সংবাদ দিয়েছেন সেগুলো বিশ্বাস করতে হবে। কি? তাসদীকু বিমা আখবার। তিনি যে সমস্ত সংবাদ দিয়েছেন সেগুলো বিশ্বাস করতে হবে। কি সংবাদ দিয়েছেন তিনি? কিয়ামত হবে। তিনি সংবাদ দিয়েছেন কি? কিয়ামতের আলামত আছে। তিনি সংবাদ দিয়েছেন কি? সূর্য পশ্চিম দিকে উঠবে। তিনি সংবাদ দিয়েছেন কি? ফোরাত নদী শুকিয়ে যাবে। তিনি সংবাদ দিয়েছেন কি? মাহদি আসবে। আচ্ছা, তিনি সংবাদ দিয়েছেন কি? দাজ্জাল আসবে। তিনি সংবাদ দিয়েছেন কি? ইয়াজুজ মাউজ আসবে। তিনি কত সংবাদ তিনি দিয়েছেন, যত রকমের সংবাদ তিনি দিয়েছেন যেগুলি বিশুদ্ধভাবে আমাদের কাছে আসছে সবগুলিকে বিশ্বাস করতে হবে। কোনো রকমের তিনি সংবাদ দিয়েছেন, আরো কাছে আসেন, কবর আযাব আছে, সংবাদ দিয়েছেন। আছেন? দিয়েছেন না? দিয়েছেন। তিনি সংবাদ দিয়েছেন যে মানুষ মরার পরে তার প্রশ্ন উত্তর হবে, তাকে প্রশ্ন করা হবে। তিনি সংবাদ দিয়েছেন। এগুলো আপনাকে ঈমান আনতে হবে। দুই নম্বর, তিনি যে নির্দেশ দিয়েছেন সেটা মানতে হবে, আনুগত্য করার জন্য, যেটা এটা করো এটা মানতে হবে। তিন নম্বর, তিনি যে নিষেধ করেছেন সেটা পরিত্যাগ করতে হবে। চার নম্বর, তিনি যে শরীয়ত দিয়েছেন এর বাইরে আর কারো শরীয়ত নেওয়া যাবে না, একমাত্র তার শরীয়তে নিতে হবে। আর কেউ শরীয়ত দেওয়ার ক্ষমতা তার কারো নাই। তার মাধ্যমে যে শরীয়ত আসছে সেটাই শুধু নিতে হবে। কয়টা জিনিস হলো? চারটা। এক নম্বর, আবারও বলছি, মনে রাখবেন, এক নম্বর হচ্ছে তিনি যা সংবাদ দিয়েছেন তা নিতে হবে, তিনি যা নির্দেশ দিয়েছেন তা মানতে হবে, তিনি নিষেধ করে তা পরিত্যাগ করতে হবে, তিনি যা শরীয়ত হিসেবে দিয়েছেন শরীয়ত হিসেবে সেটা নিতে হবে। আর কারো থেকে কোনো শরীয়ত নেওয়া যাবে না, একমাত্র তার শরীয়তে চলবে। অন্য কোনো ব্যক্তি যত বড়ই হোক না কেন অবশ্যই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হতে হবে। তার বক্তব্য রসুলের বক্তব্যের উপরে কখনো দেওয়া যাবে না, এবং কাউকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমপর্যায়ে নেওয়া যাবে না, এবং কারো বক্তব্যকে, কারো আমলকে, কারো কর্মকে, কারো কথাকে এবং কারো নির্দেশকে রসুলের নির্দেশ মতো মনে করা যাবে না। এইটা যদি হতো বর্তমানে, তাহলে আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যেত। বেশিরভাগ মানুষে এখন কেউ আকাবের পূজা করে। আকাবের পূজা বুঝেন? আমাদের এত এত আলেম কি ভুল করেছে? আমাদের অমুক হুজুর কি ভুল করেছে? আমাদের অমুক বড় আলেম ছিল, উনি এই করেছে সেই করেছে, উনি এই ছিলেন সেই ছিলেন। এগুলি দিয়া কোরআন এবং সুন্নাহর নসকে তারা ভিন্ন দিকে প্রবাহিত করে এবং সেগুলো আমল না করার দিকে তারা চলে। এগুলির কারণে তারা ঈমানের এই জায়গাটা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ঈমান আনতে হবে, তাকে চিনতে হবে, এই জানাটা তাদের কমপ্লিট হয়নি, কারণ তারা ভিন্ন পথে পরিচালিত হচ্ছে। এরপরে জানতে হবে ইসলাম সম্পর্কে। ইসলাম কি জিনিস? আমাদের দেশে একটা প্রচলন আছে, ইসলাম তো শান্তি, শান্তি, তাই না? হ্যাঁ, নিঃসন্দেহে ইসলাম মানলে শান্তি পাওয়া যাবে, ইসলাম মানলে শান্তি পাওয়া যাবে, কোনো সন্দেহ নেই। কিন্তু ইসলাম অর্থ হচ্ছে আত্মসমর্পণ। ইসলাম অর্থ হচ্ছে আত্মসমর্পণ। আল্লাহর কাছে আত্মসমর্পণ করলে আপনি জান্নাত পেয়ে শান্তি পাবেন, এটা হলো বড় কথা। কিন্তু আপনি ইসলাম অর্থ শান্তি বললে ভুল হবে। ইসলাম অর্থ শান্তি, কথাটা ঠিক নয়। ইসলাম পালন করলে এর পরিণতি হবে শান্তি। দুনিয়াতেও আপনি শান্তি পাবেন, আখিরাতেও আপনি শান্তি পাবেন, জান্নাত পেয়ে শান্তি পাবেন। কিন্তু ইসলাম অর্থ শান্তি, এটা বলা ভুল।
তাহলে কি করতে হবে? ইসলাম সম্পর্কে আপনাকে জানতে হবে। ইসলাম কি জিনিস, ইসলাম কি জিনিস, ইসলাম কি জিনিস এই শেখ বলছে, আমরা কিছুক্ষণ পরে পাবো। আল ইসতিসলাম লিল্লাহি বিত-তাওহীদ, তাওহীদ নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা একটা কাজ, ইসলামের নাম। 2 নম্বর হচ্ছে ওয়াল ইনকিয়াদ লাহু বিত-তাআ, আনুগত্য দিয়ে মাথা পেতে দেয়া, আনুগত্য দিয়ে আল্লাহর কাছে মাথা পেতে দেয়া। রাসূল কোরআন ও সুন্নাহ, আল্লাহ এবং তার রাসূল আনুগত্য দিয়ে মাথা পেতে নাম ইসলাম। 3 নম্বর আল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, শিরিক করা যাবে না এবং মুশরিকদের সাথে সম্পর্ক রাখা যাবে না। কি সম্পর্ক? অন্তরঙ্গ বন্ধুত্ব সম্পর্ক। দুনিয়ার ব্যবসা চলতে থাকবে, এটা নিয়ে আমাদের আপত্তি নেই, কিন্তু আপনি কোনো কাফেরের সাথে, মুশরিকের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব রাখছেন, এটা আপনার মুসলিম হওয়ার দাবির বিরোধী। আপনি মুসলিম হইতে পারলেন না, এখনো মুসলিম হইতে পারেন নাই। তাহলে আপনাকে যদি মুসলিম হতে হয় তাহলে কয়টা জিনিস লাগবে? 3টা জিনিস বলেছি। 1 নম্বর হচ্ছে তাওহীদ নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ। 2 নম্বর হচ্ছে কোরআন এবং সুন্নাহর কাছে মাথা নত করে দেয়া, নসের কাছে। 3 নম্বর হচ্ছে কোরআন এবং সুন্নাহর ভাষ্যের কাছে আপনাকে মাথা নত করে দেব। তাওহীদ মানছি এখন, অর্থাৎ তাওহীদও মানছি, সাথে সাথে শরীয়ও মেনেছি। 3 নম্বর হচ্ছে মুশরিক, শিরিক এবং মুশরিকদের থেকে নিজেকে বিমুক্ত ঘোষণা করা। এই 3 জিনিস লাগবে মুসলিম হতে হয়। তাহলে আপনাকে যদি ইসলাম চিনতে হয়, আপনাকে মারিফাতুল ইসলাম দ্বীন হিসেবে জানতে হয়, আপনাকে 3টা জিনিস আপনার মধ্যে রাখতে হবে, যে এর বাইরে আমি চিন্তা করতে পারবো না। যতক্ষণ পর্যন্ত না এই 3টা জিনিস আমি না জানছি, ততক্ষণ পর্যন্ত আমি কোনোদিন মুক্তি পাবো না। কোনটা? যে ইসলাম সম্পর্কে 3টা। আর আমি বলেছি মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে কয়টা বলছি? 4টা। আল্লাহ সম্পর্কে বলেছি আল্লাহর নাম এবং গুণের মাধ্যমে 2টা জিনিস দিয়ে আল্লাহকে জানতে হবে। তাহলে 2, 4, 3, বুঝেছ তো? এইভাবে আমাকে আল্লাহ সম্পর্কে জানতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে হবে এবং ইসলাম সম্পর্কে জানতে হবে। এই যে দুনিয়ার বুকে আপনি এটার উপর চলেছেন, এইটাই পরীক্ষা হবে কবরে গেলে। কবরে গেলে এটাই পরীক্ষা হবে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরে গেলে প্রথম তাকে যে প্রশ্ন করা হবে একজন মানুষকে, হাদিসে আসফাইয়াতিহিল মালাকান, ঈমানদারের কাছে 2জন ফেরেশতা আসবে। আসে কি বলবে? ফায়ুজলিসানিহি, বসাবে তাকে। এই বসা আপনি দেখতে পান না। এখন তো মানুষ বুঝতেই পারে, অনেকেই বুঝে যে বসা জিনিসটা না দেখলেও বসা হয় অনেক জায়গাতে। ঘুমের মধ্যে অনেক কিছু আপনি করে বসেন, করেন না? এমন অনেক কিছু আপনি করেন, কিন্তু ঘুম থেকে উঠে দেখেন যে কিছু তো করি নাই, তো আপনি দেখেন নাই। তো না দেখলেও হয়, এটা বিশ্বাস করার জন্য আমি শুধু একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ হিসেবে দিচ্ছি, কিন্তু এটা কোনো উদাহরণই না। কারণ অবশ্যই বিশ্বাস করতে হবে আপনাকে যে অবশ্যই আপনাকে বসাবে কবর। এমনকি মাছের পেটে গেলেও বসাবে, বাঘের পেটে গেলেও বসাবে, কবর যেখানে হোক না কেন সেখানে আপনাকে বসাবে। জিজ্ঞাসা করবে কি? মার রব্বুকা, তোমার রবকে? ফায়াকুল রব্বি আল্লাহ, সে বলবে আমার রব আল্লাহ। কখন বলতে পারবে? আল্লাহকে তার নাম এবং গুণ সহ জানতে পারবে। ফায়াকুলান লাহু ওমা দীনুকা, আবার জিজ্ঞাসা করবে তোমার দিন কে? ফায়াকুল দীনুল ইসলাম, সে বলবে আমার দিন হচ্ছে ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। কখন বলতে পারবে? ইসলাম সম্পর্কে যে 3টা কথা বলেছি, এইটা যদি সে বাস্তবায়ন করে থাকে, কবরে গেলে এই প্রশ্নের উত্তর দিতে সে পারবে। তারপর তাকে জিজ্ঞাসা করা, মা হাযার রাজুল্লাযী বু'সা ফীকুম, তোমাদের মধ্যে একজন প্রেরিত পুরুষ ছিল, সে কে? তোমাদের মধ্যে একজন প্রেরিত পুরুষ ছিল, সে কে? তখন সে বলল হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাওয়াহ আহমদ, ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছেন। কিন্তু আপনি যদি কোনো এগুলি দুনিয়াতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না চিনে থাকেন, 4টি কাজ আপনি সুন্দরভাবে করতে না পারেন, বিশ্বাস, আনুগত্য, পরিত্যাগ এবং শরীয়ত হিসেবে নেওয়া, 4টি কাজের কথা বলেছি, তখন আপনি কি বলবেন? তখন হাদিসে আসছে তখন বলবে হা হা লা আদরি সামিউতুন নাস ইয়াকুলুনা ফাকুলতু, হায় হায় আমি তো জানি না। হা হা কেন বলে? অনেক চেষ্টা করবে সে আনার জন্য। মানুষ অনেক চিন্তা করে না, মনে আসতেছে না, হা হা হচ্ছে এটা, সে হা হাটা হা হা হাসি না, মানে হা মনে চেষ্টা করতেছে কিন্তু আসে না। তারপরে বলতে লা আদরি, আমি জানি না। মানুষকে বলতে শুনেছি, আমিও বলেছি, আমি তো চিন্তা করে দেখি নাই কোনোদিন। বিশ্বাস করুন, বর্তমান সমাজের বেশিরভাগ মানুষই ঈমান সম্পর্কে এরকমই ধারণা।
মানুষ বলছে, শোনা মানুষ শুনলেই যেন সব হয়ে যায়। এখানে একদিন আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ দাস দিয়েছেন, মনে আছে আপনাদের? তিনি মাঝে মধ্যে একটা কথা বলতেন যে বাঙালি মুসলিমরা একটা দিন সিদ্ধান্ত নিয়েছে যে আমরা পড়বো না, আমরা শুধু শুনবো, আমরা শুধু শুনবো, শুনেই আমাদের সব পার পেয়ে যাবে। কিন্তু এখানে কি শোনার কথা কি বলছে? শুনে পার পেয়ে যাবে না, তাকে পড়তে হবে, তাকে কোরআন হাদিস শুধু শুনে শুনে সামায়াতুন নাসে, মানুষ এটা বলছে, আমিও বলছিলাম, কিন্তু আমি তো মন থেকে কোনোদিন সেটা গ্রহণ করে নেই, এই ব্যক্তি কিন্তু প্রশ্ন উত্তর দিতে পারবে না। এই জন্য প্রশ্ন উত্তর দিতে হলে আপনাকে জানতে হবে। এই জন্য যারা যখন যে ব্যক্তি উত্তর দিতে পারবে তাকে বলা হবে, আরেকটা প্রশ্ন করা হবে, সেটা কি? তুমি কিভাবে জানলে? তখন সে উত্তরে কি বলবে? কারাতু কিতাবাল্লাহ আমিলতু বিমা ফীহি, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং এর মধ্যে যা আছে আমল করেছি। এমনিতেই উত্তর দিতে পারে নাই, উত্তর দেওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে। আর যে ব্যক্তি উত্তর দিতে পারে নাই তাকে বলা হবে লা দারাইতা ওমা তালাইতা, পড়ো নাই, জানো নাই, তুমি জানারও চেষ্টা করো নাই, তুমি শুধুমাত্র শুনেছিল, মাথা শোনার উপর রেখে দিয়ে চলে গেছো, এই কান দিয়ে ওই কান দিয়ে বের করে চলে গেছো। মানুষ এটা বলেছে, আমিও সেটা বলেছি, কোনোদিন কোনো চিন্তা করি নাই। এই ব্যক্তি, তাকে কি ছেড়ে দেওয়া হবে? না, তার উপর কঠিন শাস্তি আরোপিত হবে। এই জন্য ভাইয়েরা, মূল জিনিস হচ্ছে আল্লাহ সম্পর্কে আমাদের জানতে হবে। আর কি সম্পর্কে জানতে হবে? নবী সম্পর্কে জানতে হবে। আর কি সম্পর্কে? ইসলাম সম্পর্কে জানতে হবে। এটা প্রতিটি মানুষের উপরে ফরজে আইন। এই বাচ্চার উপর যেমন ফরজ, বুড়ার উপরও ফরজ। বাচ্চা বুড়া সবার উপরে এটা ফরজ। কোনো ব্যক্তি এ থেকে মুক্তি পেতে পারে না। প্রত্যেকটি মানুষে এই জায়গাটুকু প্রত্যেকেই যদি না পড়ে তাহলে ধরা খেয়ে যাবে। মনে রাখতে হবে এটা আমাদেরকে। এখন আমরা এই জন্য যতই আমরা ইলমের কথা বলি, কি বুঝলাম? এটা ইলম, এবং সব ইলম কিন্তু ফরজ না, বোঝা গেছে? হ্যাঁ, ইলম দুই প্রকার আছে, একটা হচ্ছে দুনিয়ার ইলম, একটা দ্বীনি ইলম। প্রিয় ভাইরা, দ্বীনি ইলম দুই প্রকার, একটা হচ্ছে ফরজে আইন, একটা ফরজে কিফায়া। আর দুনিয়ার ইলমগুলো কখনো ফরজে আইন নেই। দুনিয়ার ইলমগুলো জায়েজ, শুধু জায়েজ। আর যদি দ্বীনের কারণে হয় তখন ফরজে, কখনো কখনো ফরজে কিফায়া হয়ে যায়, কখনো কখনো। ধরেন, এক ভাই আমাকে আজকে প্রশ্ন করেছেন যে আমার স্ত্রীকে আমি পুরুষ ডাক্তার দেখাবো না মেয়ে ডাক্তার দেখাবো, তাহলে মেয়ে ডাক্তার হওয়া দরকার আছে, তাই না? কিন্তু এটা জায়েজ পর্যায়ের, এবং যদি মেয়েদের মেয়ে দেখতে হয় তখন ওয়াজিব পর্যায়ের, কেউ না থাকলে গুনাহগার হবে, তখন হবে কারণে কারণে। কিন্তু না পাইলে ছেলে ডাক্তারও তাকে দেখতে পারবে, কারণ তো এটা তো বাধ্যগত অবস্থা। কিন্তু এটা তো দ্বীনের ইলম না, এটা দুনিয়ার ইলম। কিন্তু দ্বীনের ইলম হলে হয় ফরজে আইন হবে, নয় ফরজে কিফায়া হবে। আর দুনিয়ার ইলম হলে হয় জায়েজ হবে, না কখনো কখনো কারণে কারণে সেটা ফরজের দিকে চলে যাবে, যখন দেখে আর কেউ করে না সেটা। কিন্তু সবার উপর এটা কোনোভাবেই, একজন মানুষ কোনোভাবে এটা ফরজ বলতে পারেন না। একজন মানুষ যদি কোনো কিছুই জানে নাই দুনিয়া সম্পর্কে, কিন্তু আল্লাহর দ্বীন সম্পর্কে জেনে কবরে চলে গেছে, আল্লাহ তাকে একটা শব্দ জিজ্ঞাসা করবেন না, কারণ প্রশ্ন তিনটা, একটাও কিন্তু দুনিয়া সম্পর্কে নাই। এই তিনটা প্রশ্ন তিনটাই কিন্তু কি সম্পর্কে? দ্বীনের, আখিরাত সংক্রান্ত, অর্থাৎ দুনিয়ার কোনো প্রশ্ন সেখানে করা হয় নাই। তুমি কি এরোপ্লেন চালাইছো কিনা, তুমি কি তুমি কি রেললাইন বানাইছো কিনা, কিছু জিজ্ঞাসা করা হবে না। হ্যাঁ, তুমি বিল্ডিং বানাইছো কিনা জিজ্ঞাসা করা হবে না, কিন্তু জিজ্ঞাসা করা হবে তুমি কি বিশ্বাস করেছিলে কিনা, তুমি কি তাওহীদের উপর বিশ্বাসী ছিলে কিনা, তুমি কি নবীকে মানতে কিনা, রিসালাত মানতে কিনা, এগুলি, এবং দ্বীন ইসলামকে তুমি মানতে কিনা, এগুলি জিজ্ঞাসা করা হবে। তাহলে আপনাকে জানতে হবে যে কোন জিনিসটা আমাদের জন্য সবচেয়ে বড় ফরজ, হচ্ছে ইলম অর্জন করা, এবং সেই ইলমটা হচ্ছে দ্বীনের ইলম অর্জন করা। এই জন্য দ্বীনের ইলম সম্পর্কে ইমাম জুহরি বলেছেন, মা ওবেদাল্লাহ বিশাইইন আফদাল মিন ইলম, দ্বীনি ইলম অর্জনের চেয়ে কোনো কিছু দিয়ে আল্লাহর ইবাদত করা হয়নি। বুঝছেন কিনা? আপনার কোরআন তেলাওয়াতের চেয়ে এখানে বসাটা হাজার গুণ উত্তম। কয় হাজার গুণ? হাজার গুণ উত্তম। আপনি কোরআন তেলাওয়াত করলে আপনি কোনো লাভবান হতে পারবেন না। দ্বীনি ইলমে বসলে এটা লাভবান হবেন, আপনিও লাভবান হবেন, আরো 10 জন লাভবান হবে, আপনার পরিবার লাভবান হবে। ইমাম মালিক রহমতুল্লাহ এই জন্য বলেছেন, মৃত্যুর সময় তিনি বলেছিলেন যে একটি মাসআলা, দ্বীনের একটা মাসআলার উত্তর দিয়ে আমার কাছে কাবার 1 মাস কাবা তওয়াফ করার চেয়ে উত্তম। কেন বলেছেন? কারণ দ্বীনের মাসআলার কারণে এই ব্যক্তি উপকৃত হবে, আর সবাই উপকৃত হবে। আর যদি কেউ কাবা তওয়াফ করে, কে উপকৃত হবে?
শুধু ব্যক্তি উপকৃত হবে। আমরা বুঝাতে পারছি? এই জন্য ইলমের মজলিসটা হচ্ছে সবচেয়ে বড় মজলিস, যেখানে যেটা দিয়ে ইবাদত করা হয়। এটা আল্লাহর কাছে বেশি প্রিয়। এই জন্য ইলমের বিষয়টাকে আল্লাহ তাআলা ইলমের কারণে শ্রেষ্ঠত্ব দিয়েছে আদমকে। কাদের উপরে? ফেরেশতাদের উপরে। আল্লামা আদম আল আসমা কুল্লাহা সুম্মা আরদাম আল মালাইকা ফাকাল আম্বিউনি বিআসমা হাউলা। পারে নাই ফেরেশতারা, কে পারছে? আদম পেরেছে। এই জন্য আদম শ্রেষ্ঠত্ব পেয়েছেন ইলমের কারণে। যদি ক্ষমতার দিক হইতো, এক এক ফেরেশতা কি আদমের মতো 14 গোষ্ঠীরে কি করতে পারতো? হ্যাঁ, উড়ে দিয়ে শেষ করে ফেলতে পারতো। কিন্তু ক্ষমতার কারণেও না, যদি সুন্দরের কারণে হইতো তাহলে জুমিররা, সুন্দরকে জিবরিল আলাইহিস সালামের মতো সুন্দর, আর কে? আল্লাহ বলছে সুন্দর, জুমিররা সুন্দর। তাহলে ক্ষমতাও না, সুন্দরও না, তাহলে কোন দিক দিয়ে তিনি শ্রেষ্ঠত্ব পেলেন আদম আলাইহিস সালাম? ইলমের কারণে। ইলমের কারণে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। আল্লাহ বলে দিয়েছেন যে আলেমরাই শুধু শুধু আর কেউ না, আলেমরাই শুধু আল্লাহকে ভয় করে। আল্লাহর খাসিয়া যদি থাকতে হয়, আল্লাহ সম্পর্কে জানতে হবে। আল্লাহ সম্পর্কে জানতে হবে, বুঝলেন কিনা? ছোট বাচ্চা সাপের ভয় পায় না, সে মনে করে খেলাধুলার দিন, এটাও হাঁটে আমিও হাঁটি। কিন্তু আপনি সাপের ভয় পান কেন? আপনি জানেন যে এটা সবল দিতে পারে, এটা আক্রমণ করতে পারে। এখন তো আপনার রাসেল ভাইপার নিয়ে মরে যাচ্ছেন এক একজন, ভয়ে ঘর ঢুকেন, রাতের বেলা পাহারা দেন। কিন্তু কেন ভয় পাচ্ছেন? কেন? আপনি জানছেন বলে যে এটা কি করে, হ্যাঁ, এটা আক্রমণ করতে পারে, সবল দিতে পারে। কিন্তু বাচ্চা মনে করেন আমার মতো খেলোয়াড়, ছোট দেখবেন যে মুরগির বাচ্চা হাঁটতেছে সামনে দিয়ে, তার খবর নাই, কারণ তার তো খবর নাই। তো আল্লাহকে ওই ব্যক্তি বেশি ভয় করবে যে ব্যক্তি আল্লাহকে জানে, আল্লাহর আজমত সম্পর্কে জানে, আল্লাহ তাআলার মহত্ব সম্পর্কে জানে, বড়ত্ব সম্পর্কে জানে। এই জন্য এই বড়ত্ব তৈরি করার জন্য আজানে আল্লাহু আকবার, একামতে আল্লাহু আকবার, সালাতে আল্লাহু আকবার। আপনি খেয়াল করেছেন, যখন আপনি সালাতে আল্লাহু আকবার করছেন, তাই না? সব জায়গাতে, এমনকি পাথর যখন মারছেন, যখন আপনি হাজরে আসওয়াদ ধরছেন, বুঝে আসছে কথাটা? যখন ইয়াতে গেছেন, সফাতে গেছেন, যখন মারওয়াতে গেছেন, যখন আপনি তাকবীর দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহ আকবার প্রতিষ্ঠা করার জন্য, তাকে শ্রেষ্ঠত্ব বড়ত্ব প্রতিষ্ঠা করার জন্য আপনি সারাক্ষণ লেগে আছেন। কেন? যে এইটা প্রতিষ্ঠা করা আমার জন্য খুবই দরকার। মানুষের অন্তরের ভিতরে আল্লাহর আজমত প্রতিষ্ঠা করা দরকার, আল্লাহর আজমত প্রতিষ্ঠা করা দরকার। আল্লাহর আজমত যদি আপনি জানতে চান, কোরআন এবং হাদিসের আয়াতগুলোকে আপনাকে পড়তে হবে, যেখানে আজমত সম্পর্কে আলোচনা করা হয়েছে। কোনোদিন সুযোগ পেলে সেগুলো ইনশাআল্লাহ আবার দার্স হিসেবে আসবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে যেটা বলছি, ইমাম আহমদ ইবনে হাম্বল, আমাদের সময় শেষ হয়ে আসছে, আমরা শেষ করবো। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন যে ইলম অর্জন করা সবচেয়ে উত্তম আমল যদি নিয়তটা শুদ্ধ। নিয়ত শুদ্ধ বুঝেন কিনা? যদি মনে করেন যে তাক লাগিয়ে দেব, আলেমদের সাথে আমি কি করব, তাদের সাথে একটা পাল্টাপাল্টি ব্যবস্থা করবো, তাহলে কিন্তু নিয়ত শেষ। নিয়ত হচ্ছে এটা যে আমি নিজে, ইলম অর্জনের দুইটা উদ্দেশ্য, একটা হচ্ছে নিজের থেকে মূর্খতা দূর করা, আরেকটা হচ্ছে অন্যের থেকে মূর্খতা দূর করা। এটা হলো ইলমের উদ্দেশ্য। বুঝে আসছে কথাটা? আমি নিজে মূর্খতা দূর করব, আরেকজন থেকে মূর্খতা দূর, এটা ইলমের উদ্দেশ্য। এখন আমি বলি ইলমের উদ্দেশ্য হচ্ছে আমি বড় হয়ে হুজুরের লগে একটা কি করব, বেড ধরবো, হুজুর লগে আমি এই করবো সেই করবো, তাহলে আপনি ইলমের জন্য উদ্দেশ্য নিয়ত খারাপ, এটার দ্বারা আপনি উপকৃত হইতে পারবেন না, আপনি এটার উদ্দেশ্য হতে পারবেন না। এই জন্য উত্তম আমল হওয়ার কারণে ইমাম ইবনে কাইয়িম বলেন যে ইলমের মধ্যে রয়েছে অন্তরের হায়াত, জীবন, ইলমের মধ্যে রয়েছে চোখের আলো, ইলমের মধ্যে রয়েছে আমার অন্তরের আরোগ্য এবং আমার বিবেককে শানিত করা। যেটা বলছিলাম ভাই, ইলম অর্জনটার তুলনা নাই, কোনো তুলনা নাই। দুনিয়ার বুকে আল্লাহর ইবাদত করতে হলে আপনাকে ইলম লাগবেই। এই জন্য আহমদ ইবনে হাম্বল বলেছেন, আল ইলমু লা ইয়াদুলুহু শাই, ইলমের মতো কোনো কিছু নাই, ইলমের মতো কোনো কিছু নাই। কোন ইলম? ইলমে শারঈ, শরীয়তের ইলমের মতো কোনো কিছু নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল আরো বলেছেন, আন-নাসু ইলাল ইলমি আহওয়াজু মিন ইলাত তাআম ওয়া শারাব, খাবার এবং পানীয়ের চেয়ে বেশি দরকার ইলমের। কারণ খাবার পানীয় আপনার কয়বার দরকার হয়, কিন্তু প্রতি মুহূর্তে আপনার ইলমের দরকার। কারণ এক মিনিটে আপনি ঈমান নষ্ট করে দিতে পারেন, ক্ষণিকের মধ্যে ঈমানটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য প্রতি মুহূর্তে আপনার ইলমের প্রয়োজন হতে পারে। বরং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আল গুদু ওয়া রাওয়াহ ফি তাআল্লুমিল ইলমি আফদালু ইনদাল্লাহি মিনাল জিহাদ ফি সাবিলিল্লাহ আযজা ওয়া জাল।
আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে সকালে বিকেলে এলমের দিকে যাওয়াটা বেশি উত্তম, শ্রেষ্ঠ। অনেকে তো জিহাদের দিকে নিয়ে যাবে আপনাকে এলেম বাদ দিয়ে, কিন্তু এলেমটা উত্তম বলেছেন কে? ইমাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সেটা বলেছেন। ইবনে আব্বাস তিনি কে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি কে? হাবরুল উম্মাহ, উম্মতের তিনি শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, তিনি সেটা বলেছেন। কোথায় বলেছেন আপনি এটা পাবেন? আল মাসুর ফেরদাউস বি মাসুর খিতাবে আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন তাআল্লুম ইলম, ইলম অর্জন করা এবং ইলম শিক্ষা দেয়া জিহাদের চেয়েও উত্তম। মারদাবিতে উল্লেখ করে তার থেকে। আবু হানিফা রাহমাতুল্লাহ মালিক বলেছেন যে একজন মানুষ যে জিনিস সবচেয়ে বেশি করবে, নকল আমল বা অতিরিক্ত আমল করবে, এটা হচ্ছে ইলম শিক্ষা দেয়া, ইলম শিক্ষা নেয়া এবং ইলম শিক্ষা দেয়া। ইমাম ইবনে তাইমিয়া মিনহাজ সুন্নাতে এটা উল্লেখ করেছেন। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে যদি আলেমের কালির এটার সাথে একমাত্র তুলনা চলতে পারে, শহীদের রক্তের তুলনা চলতে পারে, জিনিসটা বলেছেন, আর কোনো তুলনা হতে পারে। এর অর্থ হচ্ছে এলমের মর্যাদা অনেক বেশি, এলেম অর্জন করতেই হবে আমাদেরকে। এই এলেমটা হচ্ছে শারঈ এলেম। এই দাস যদি আরও হয়, জায়গা জায়গা হয়, সঠিক ভালো আলেমরা যদি পড়ায়, তাহলে আপনাকে সেখান থেকে এলেম অর্জন করতে হবে। এই জন্য ইমাম ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি সবসময় মানুষদেরকে এলমের উপরে আগ্রহী হতে দেখেছি, এই জন্য যে এলেম দ্বারা মানুষ আলোকিত হয়। আপনাদের মনে আছে এক লোকে 99 জনকে মেরে এক লোকের কাছে গেছিল, যা বলছিল যে আমার কি তওবা আছে? বলছে না, তো ওরও মেরে গেছে। ওই যে না বলছে, এ তো জাহেলের কারণে বলছে। এরপর আলেমের কাছে গেছে, আলেম কিন্তু পথ দেখাইছে, বলে তওবা আছে, তবে তুমি যেখানে থাকো এইখানে থেকে তওবা হবে না, কারণ এখানে তুমি একটু পরে আবার তোমার মধ্যে শয়তানি চাঙ্গা দিয়ে উঠবে। এর চেয়ে বরং তুমি কি করো, ভালো লোকদের কাছে হিজরত করে চলে যাও, তবে সেখানে তোমার তওবা নসিব হবে। তাই হয়েছিল এলমের। এই জন্য আল্লাহ তাআলা তার নবীকেও বলেছেন ওয়াকুর রব্বি জিদনি ইলমান, আল্লাহ আপনি দোয়া করুন, আল্লাহ আমার রব আমাকে এলেম আপনি বাড়িয়ে দিন। এই জন্য এলমের প্রত্যেকটি মানুষের উচিত এলমে শারঈ কিভাবে বাড়বে, হালাল হারাম কিভাবে চিনবো, যেগুলি ফরজিক আইন কোনটা ফরজিক কিভাবে চিনে সেগুলি জানার জন্য সবসময় সদস্য থাকো। জান্নাতে যেতে হলে কি লাগবে? এলেম লাগবে। কোরআন হাদিস মানতে হলে এলেম লাগবে। এলেম ছাড়া দুনিয়াতে ভালো থাকতে পারবেন না এবং আখিরাতে মুক্তি পেতে পারবেন না। এলেম আপনার লাগবেই। যত জাহালের কারণে দুনিয়াতে সমস্ত রকমের সমস্যা তৈরি হয়েছে, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা কিন্তু 4টার মধ্যে একটা বলেছি, তাই না? 4টা জিনিস জানতে হবে, মধ্যে একটা বলেছি, সেটা কি? ইলম। এবং এটা কি ইলম? ইলমে শারঈ, শরীয়তের ইলম। ইনশাআল্লাহ বাকিগুলো পরে আপনাদেরকে আরো 3টা বাকি আছে, এগুলো পরবর্তী আলোচনা করা হবে। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।